5 মিনিট আমরা ওয়েট করি, দেখি কে কে হচ্ছে জয়েন করে। ম্যাম কালকে 10টায় অটো ক্লাস আছে একটা, না? হ্যাঁ, কালকে 10টায় গুগল অ্যাডের ক্লাসটা নিব। আজকে ম্যাম কিসের ক্লাস করবো তাহলে? আজকে আপনাদের চেষ্টা করব বাকি যে টপিকগুলো আছে ওগুলো কভার করা। ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এগুলো? হ্যাঁ। তাহলে কি ম্যাম নেক্সট ফ্রাইডে ক্লাস হবেন না? না, আপনারা তো কেউ অফলাইনে আসতেছেন না, কিভাবে ক্লাস নেই বলেন? ম্যাম ম্যাম ক্লাস আমার নিলে নেক্সট ফ্রাইডে আসতে পারবো, সমস্যা নেই। যদি লাগে জি ম্যাম। তাহলে তো নিতে পারবে। আসেন হচ্ছে 2 জন 1 জন, তার থেকে দেখা যায় অনলাইনে সবাই জয়েন করেন। আমি চাচ্ছিলাম কালকে আপনাদের অফলাইনে ক্লাস নেওয়ার জন্য, তো ভাইয়েরা বললো যে অফলাইনে থেকে অনলাইনে ভালো হয়, জন্য বললো যে অনলাইনে। তাহলে চাচ্ছিলাম কালকে যদি আপনারা টাইম দিতে পারতেন, কালকে ক্লাস পুরো সকাল থেকে বিকাল পর্যন্ত। এই জন্য। ম্যাম নেক্সট ফ্রাইডে তো দিতে পারবো টাইম যদি লাগে, মানে অফলাইনে। আমাদের যদি কালকের মধ্যে টপিক কাভার হয়ে যায় তাহলে তো নেক্সট ফ্রাইডে দরকার হবে না বলে আশা করি। আচ্ছা ম্যাম, আজকে আর কালকের ক্লাসটা তাহলে স্ক্রিন রেকর্ড কইরেন ম্যাম। কেন? আমি তো অলরেডি স্ক্রিন রেকর্ড হচ্ছে অন করে ফেলছি। আপনাদের কি ও ওকে দরকার ম্যাম। নাই? না ম্যাম আমি মানে কইরেন বলছি। বুঝি নাই। আমি মানে স্ক্রিন রেকর্ড অন করতে বলছি ম্যাম। আজকে আর কালকেরটা তো এমনিতেও মানে অ্যাটেন্ড করতে পারবো না, সকালে ক্লাস থাকবে যেই তো। আচ্ছা, হ্যাঁ, স্ক্রিন রেকর্ড করছি। আর কেউ আসবে? 20-এ ক্লাস শুরু করি। সালাউদ্দিন লাভলু ভাই কি জয়েন করছেন? হ্যাঁ করেছো না? আচ্ছা ভাইয়া, আপনার কি কোনো মেইল এসেছে ফাইবার থেকে? শুনতে পাচ্ছেন আমাকে? না, আসে নাই। আচ্ছা, তাহলে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে, বুঝছেন? ওরা যদি আমি টেনশন। ডিক্লাইন করতো আপনার সরাসরি একটা মেইল চলে আসতো, তারপরও আপনি চেষ্টা করেন আজকে কালকের মধ্যে আর একটা গিগ পাবলিশ করার জন্য। কারণ দেখা যায় কি, গিগ পাবলিশ হওয়ার পরে সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পরে দেখা যায় 48 থেকে 72 ঘন্টার মধ্যে যদি তাদের মন চায়, মন মর্জি মতো হয়ে যায় তো। না, গিগ আমি আরেকটা রেডি করছি, এটা দিয়ে দেবো আজকে, হ্যাঁ, ওইটা কালকে। দিয়ে দেন। আর গিগ দিবেন সাথে সাথে আপনি আপনার আজকে যে গিগটা হচ্ছে অ্যাপ্রুভ হয়েছে এটা সহ নতুন যেটা দিবেন, দুইটারই হচ্ছে ধুমায় মার্কেটিং করেন। ইমপ্রেশন যত বাড়বে তখন আপনি যদি ইমপ্রেশনটা খুব ভালোভাবে একটা পর্যায়ে নিয়ে যেতে পারেন, তখন দেখা যাবে ওরা আপনাকে নিউ সেলার হিসাবে সুযোগটা দিবে। ম্যাম বলেন। আচ্ছা, ঠিক আছে। আমরা চাচ্ছিলাম নেক্সট ফ্রাইডেতে একটা ক্লাস রাখেন, যার যার প্রবলেম আছে ওগুলা সলভ হবে, আর আপনার সাথে একটু ফেয়ারওয়েল দিতাম আর কি ম্যাম। নেক্সট ফ্রাইডেতে? নেক্সট জি ম্যাম। ফ্রাইডেতে জি ম্যাম, জি ম্যাম প্লিজ। তাহলে হচ্ছে যেদিন আমি সার্টিফিকেট নিতে আসবো কিন্তু আপনি থাকবেন না ম্যাম, আই গেস। হ্যাঁ, সার্টিফিকেট আমি এখন বনানী ক্যাম্পাসে আছি, আমি সবসময় থাকি। ফ্রাইডে না, তারপরে তাহলে ম্যাম আমাদের আপনারা ক্লাসের একটা ফ্রাইডের যদি আগে। ফটো থাকতো বা ফেয়ারওয়েল হতো ভালো হতো, মানে ম্যাম একটা। থাকবো ম্যাম, ফেয়ারওয়েল মানে থাকবো, আমরা ফ্রাইডেতে থাকবো। থাকবো, আমরা যে কয়জন আসতে পারি ম্যাম আসবো, ম্যাম সমস্যা নেই। যারা রেগুলার, ম্যাম আমি তো লাস্ট 2 ক্লাস খালি মিস গেছে ম্যাম ভার্সিটির কাজে। আজকে আজকে আর লাস্টেরটা ম্যাম। তাহলে ফ্রাইডের আগে আপনারা পারেন?
রবি সোম মঙ্গল যে কোনো দিন সকালে বা বিকেলে। আচ্ছা ম্যাম, ওটা ম্যাম জানাতে হবে তাহলে, দেখি। দেখেন, কারণ ফ্রাইডে পর্যন্ত আমি নিতে চাচ্ছি না কেন, আমাদের ধানমন্ডি ব্রাঞ্চটা তো ছেড়ে দিচ্ছে আপনারা জানেন, তো এটা হচ্ছে ইমিগ্রেশনের কাজ করবে। এই জন্য আমি চাচ্ছিলাম আজকে কালকের মধ্যে আপনাদের অফলাইন লাগুক অনলাইন লাগুক, কালকে অফলাইন হলে ভালো হতো। ম্যাম ম্যাম আমাদের ওয়ার্কিং ডেইজে ক্লাস থাকে, একদম অ্যাটেন্ড করাটা অনেক হেড হয়ে যায়। আপনার স্যাটারডেতে হচ্ছে ক্লাস থাকে? জি ম্যাম, ফ্রাইডেতে গেলে একদিন বন্ধ পাইছি। আর ম্যাম আর সোমবার অফ থাকে, সোমবার আর ওয়েনসডে, এই 3 দিন অফ। তাহলে সোমবার সোমবার আমরা ক্লাস সেট করতে পারি ধানমন্ডিতে, সোমবার ক্লাস করা। বাকিদের যদি প্যারা না থাকে আমি ইন ম্যাম, আমার সমস্যা নেই সোমবার। সোমবারে? আচ্ছা ঠিক আছে ম্যাম, সোমবারে দেখি। সালাউদ্দিন ভাই, সালাউদ্দিন ভাই আমার কিন্তু পক্ষে তাদের সম্ভব হবে ক্লাস না থাকে। আপনারা এবার। যদি হচ্ছে দুপুরের পরে সেট করতে চান 3টার দিকে, যে কোনো দিন হচ্ছে দেয়া যায় তাহলে। সালাউদ্দিন ভাই সোমবার পারবেন? আমার সোমবার হবে না, করতে হলে আমার অ্যাটলিস্ট মঙ্গলবার লাগবে। মঙ্গলবার দিলে আমি আর তাও 2টার পরে। কারণ আমার সোমবার দিন আইসিটি এক্সাম আছে, প্র্যাকটিক্যাল এক্সাম, আমাকে অ্যাটলিস্ট 4টা মতো তো থাকতে হবে ওখানে। এইচএসসি আইসিটি প্র্যাকটিক্যাল। তাহলে ম্যাম আমরা ফ্রাইডে বাদে কি নেক্সট স্যাটারডে তে রাখি একটা ডে, না হলে ও স্যাটারডে তো আবার ক্লাস থাকে না। হ্যাঁ, আমি তো এই জন্যই ফ্রাইডে পর্যন্ত নিতে চাচ্ছি না। আমি চাইলে ফ্রাইডে পর্যন্ত রাখতে পারি, কিন্তু দেখা যাবে ওই দিন গিয়ে আপনাদের ক্লাসে কিছু দেখাইতে পারবো না। এমনিও এখানে নেটের প্রবলেম, তারপরেও এই ঝামেলার জন্য আমি এই জন্য অথরিটিকে বলছিলাম যে আমরা ভাই, নেক্সট ফ্রাইডেতে যেতে পারি শুধু ফেয়ারওয়েলের জন্য, কিছু দেখার দরকার নেই। ক্লাস কালকে শেষ করে ফেলি সবাই যদি রাজি থেকে, আর আর ম্যাম জি প্রবলেম ম্যাম, জি থাকলে ম্যাম, প্রবলেম দেখাবো সাক্ষাতের ম্যাম। জন্য নেক্সট ফ্রাইডেতে যাওয়া যেতে পারে। জি হ্যাঁ হ্যাঁ, ম্যাম। প্রবলেম থাকলে যার যার প্রবলেম আছে ওই টপিক গুলো একটু দেখালেন আর ফেয়ারওয়েল করলাম আমরা। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি আমি রোববার হচ্ছে আপনাদের জানাবো, আমি অফিসে কথা বলে দেখি। ঠিক আছে ম্যাম, যদি ফ্রাইডে তো হয় ভালো হয়, আর না হলে দেখি টিউসডে ম্যাম বললেন না ক্লাসটা তাহলে। কালকে শেষ করেন, ক্লাসটা হ্যাঁ হ্যাঁ শেষ হ্যাঁ হোক, আমরা ফ্রাইডে ইনশাল্লাহ আসবো, সমস্যা নেই। জি আর ম্যাম। হ্যাঁ হ্যাঁ। আমরা যদি শিডিউল চেঞ্জও করি 31 তারিখ, মাসে 31 শেষ। না, ফ্রাইডে পর্যন্ত আছে, কারণ আমাকে বলাই হয়েছে যে আমার ক্লাসের জন্য ওরা রেখে দিছে, তো আমি চাচ্ছিলাম যে ওই পর্যন্ত না গিয়ে কালকের মধ্যে ক্লাস শেষ করলে অ্যাটলিস্ট একটু রিলিফ ক্লাস তো পাওয়া ম্যাম যায়। শেষ হবে, কিন্তু ম্যাম একটা অফিসিয়াল একটা ক্লোজারের ব্যাপার আছে না ম্যাম, কিরকম দেখা যায় একটা। আচ্ছা জি ঠিক ম্যাম। আছে, তাহলে হচ্ছে ফ্রাইডে গেট টুগেদারের মতো আপনারা আইসেন, সমস্যা নেই। কারণ ম্যাম আপনি যে হ্যাসেলটা ফেস করছেন আমরাও করছি, আপনারও করা লাগছে, তো আমরা হ্যাঁ ম্যাম, চাচ্ছি আপনারা অনেক সাপোর্ট করেছেন, যত দূর জি ম্যাম। পারছেন ম্যাম করেছেন, তো এইভাবে যদি মানে ই করি তাহলে খারাপ দেখা যায় ম্যাম, ক্লোজারটা একটু না ভালোভাবে না, হোক। সমস্যা নেই, আপনাদের যতটুকু সাহায্য ছিল করতে পারছি, এটাই আমার আমার সাথে যতটুকু ম্যাম ছিল আমি তারপরে সব যতটুকু ব্যাচেরই পারছি দেখলাম আপনি ততটুকু করছি, পিকচার পোস্ট এটাই বড় করেছেন, কথা, আর সবাই কিছু না। সুন্দরভাবে ফেয়ারওয়েল দিয়েছে। আপনাকে আমরা যদি একটু ফেয়ারওয়েল না দিই কিরকম দেখায়? এর হচ্ছে একটা ফর্মালিটিস, আপনারা যে স্যাটিসফাইড বা আপনারা আপনাদের আশানুরূপ পাইছেন, এটাই বড় পাওয়া, এর বেশি আর কিছু দরকার নেই। আর ম্যাম এমনি হেল্প লাগলে তো আপনি আছেনই, সমস্যা নাই। হ্যাঁ, আর আমি এখন কোডার্সে ফুল টাইমই হচ্ছে ম্যানেজমেন্টে আছি, বনানী ব্রাঞ্চে পাবেন আমাকে। আমার হচ্ছে ফ্রাইডে স্যাটারডেতে হচ্ছে অফ ডে, বাকি 5 দিন বনানী ব্রাঞ্চেই থাকি আমি। আচ্ছা ম্যাম তবুও ফ্রাইডেতে নিয়েন। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে ফ্রাইডে ইনশাল্লাহ দেখা হবে। ম্যাম আপনি কি ওই ফার্মটা ছেড়ে এখন ফুল টাইম কোডার্স ট্রাস্টে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা জবটা ছেড়ে এখন কোডার্সেই চলে এসেছি। যদি আবার কোথাও এর থেকে ভালো অপরচুনিটি না পাই, তাহলে আপাতত কোডার্সেই আছি। ও ম্যাম, কোডার্স ট্রাস্টে কি সোশ্যাল মিডিয়াতে ম্যানেজার? বুঝি না। আপনি কি কোডার্স ট্রাস্টে ডিজিটাল মার্কেটার হিসেবে আছেন? হ্যাঁ হ্যাঁ, মার্কেটিং ডিপার্টমেন্টে এখন আমি জয়েন করলাম, সাথে পাশাপাশি মেন্টর তো আছি। ও আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে তাহলে একটু ইউটিউব থেকে শুরু করি, ঠিক আছে?
স্ক্রিন শেয়ার করি। আমার কথাটা ক্লিয়ার আসছে না? জি ম্যাম, আসতেছে, কথা আছে। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন তো সবাই, তাই না? জি ম্যাম। আমরা ইউটিউবে একটা হচ্ছে ভিডিও কিভাবে আপলোড দেয় এটা একটু দেখি, সবাই একটু খেয়াল করবেন। আপনারা ইউটিউব চ্যানেল যেটা আছে, আপনার সরাসরি ইউটিউব ট্যাব থেকেও যেতে পারবেন। তো আমার মতে ফেসবুকে যেভাবে আমরা বিজনেস স্যুট হচ্ছে ইউজ করি, এভাবে ইউটিউবে স্টুডিওটা হচ্ছে ইউজ করাটা বেটার। এটা হচ্ছে সব অপশন, আপনি যখন একসাথে 2-3টা মাল্টিপল চ্যানেল অপারেট করবেন তখন আপনার জন্য এই কাজটা ইজি হবে। এই যে আপনার ওভারঅল ইউটিউব স্টুডিওতে এই ইন্টারফেসটা আসবে। এখান থেকে এগুলো তো আপনারা বোধহয় দেখছেন, ড্যাশবোর্ড, কন্টেন্ট অ্যানালাইটিক্স, ইয়েস এগুলো ম্যাম, সব। এগুলা সেটিংস করা হয়ে গিয়েছে। হ্যাঁ, এগুলো সব হচ্ছে এখান থেকে আপনি রেগুলার চেক করতে পারবেন। এরপরে আপনি যখন একটা আপনার এখানে কি ভিডিওসের একটা ফাইল থাকবে, শর্টস, আপনার টোটাল চ্যানেলে কি কি শর্টস আছে, লাইভ কোনটা আছে, পোস্ট, তারপর হচ্ছে প্লে লিস্ট আপনার এখানে কি কি প্লে লিস্ট আছে, এগুলো পডকাস্ট, প্রমোশন, সবগুলো এখানে একটা চ্যানেলের কন্টেন্ট প্ল্যানে চলে যাবেন। এখানে ওভারঅল একটা ড্যাশবোর্ডে থাকবে। এরপরে আপনি যদি চান একটা হচ্ছে ভিডিও যে আপলোড দিবেন, আপনি শিডিউল পোস্ট করেন বা আপনি হচ্ছে নিজে ইনস্ট্যান্ট পোস্ট করেন, যেটাই দেন, সরাসরি এখান থেকে এই যে ক্রিয়েট একটা বাটন থাকে, ক্রিয়েট বাটনে ক্লিক করলে একটুখানি আমি একটা ফোন রিসিভ করি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, আপনারা এই যে দেখলেন যে সরাসরি এখানে ক্রিয়েট আছে, ক্রিয়েট আর হচ্ছে নোটিফিকেশন আসবে। তো ক্রিয়েট থেকে একটা ভিডিও হচ্ছে নিয়ে, ভিডিওটা আপনারা অবশ্যই আমরা যেভাবে এসইও করি, ভিডিওটাও কিন্তু এসইও করে তারপরে হচ্ছে আপলোডে যাবে। এসইও করলে ভিডিওটা হয় কি অর্গানিক একটা রিচ থাকে, যেটা আপনার উইদাউট ভিডিওটা এসইও করতে কি কি করতে হবে? জি, বুঝতে পারছি না। ভিডিওটা এসইও করতে কি কি করতে হবে? ইমেজ এসইও দেখছেন না, ভিডিও এসইও তো দেখানো হয়েছে। এই যে দেখেন, ভিডিওটা যখন এসইও করবেন, রাইট বাটনে প্রেস করলে এখানে প্রপার্টিজ থাকবে। ওই যে ম্যাম, ইমেজ এসইওর মতো আর কি। হ্যাঁ, একদম সেম
ইমেজ এসইওর মতো। তো ইমেজ এসইওতে হচ্ছে কপিরাইট থাকে, আর এখানে হচ্ছে অথার ইউআরএল থাকে। এটা আপনার সরাসরি চ্যানেলের ইউআরএলটা দিয়ে দিবে। এই যে ডিটেলসে গেলে টাইটেল, সাবটাইটেল, রেটিং, ট্যাগসগুলো দিবেন খুব আর কি হাই ভলিউম কিছু ট্যাগ দিবেন। এটা এখন মনে হয় যে হাই ভলিউম রেগুলার কি আমরা সার্চ করব? আপনি যখন একটা কাজ কন্টিনিউয়াসলি করবেন তখন আপনার ব্রেনে ওইটা থাকবে যে কোন ভিডিওর জন্য কোন ধরনের ট্যাগগুলো। আপনি এই সেক্টরে যখন ফুল টাইম কাজ করবেন তখন আপনার একটা আইডিয়া হয়ে যাবে। যেমন আমরা বলতে পারি আমার যে ভিডিওগুলো, এটার জন্য কিছু কমন হচ্ছে ট্যাগ আছে, যেমন এডুটেক, ফ্রিল্যান্সিং, স্কিল ডেভেলপমেন্ট, এই ধরনের কিছু ট্যাগ হচ্ছে পপুলার। এগুলো এখন বাংলাদেশে রানিং চলতেছে। তো এইভাবে আপনি যখন কাজ করবেন এইটার রেগুলার বেসিসে কিছু ট্যাগ থাকবে। তারপরে আপনি আপনার চ্যানেলের একটা নাম দিলেন এইভাবে। এই যে আপনার হচ্ছে অথার ইউআরএল, ঠিক আছে, প্রমোশন ইউআরএল না। এখানে ইমেজে আমরা কপিরাইটে দিলাম চ্যানেলের আর কি পেজের বা সরাসরি অ্যাড্রেসটা, কিন্তু এখানে ভিডিওতে হচ্ছে অথার ইউআরএল এর দিবেন সেট করে। এটা তারপরে হচ্ছে আপনি আপলোড করে দিবেন। ইউআরএল কি যাবে? অথর ইউআরএল টাতে কি যাবে? কোন অথার ইউআরএলটা যাবে? ইউআরএল আপনার চ্যানেলের একটা অ্যাড্রেস থাকবে। তো এক্স্যাক্টলি চ্যানেলের অ্যাড্রেস www. আপনার নাম দিয়ে ইউটিউব, সরাসরি আপনার ইউটিউব চ্যানেলের আর নামে যে এটা কি URL সেমটা দিব না উপরে আরেকটা আছে যে লিংকটা ওটা দেব? না এইটা দিবেন না। এটা তো হচ্ছে আপনার স্টুডিও ইউটিউবে, আর আপনার সরাসরি চ্যানেলের যে ইউআরএল যেটা ওটা দিবেন, আচ্ছা। কাস্টমাইজ করা চ্যানেলের ইউআরএল যেটা। এই এখান থেকে ভিডিও আপনার ডেস্কটপে সেভ করা ভিডিও দিতে পারবেন, লাইভে যেতে পারবেন ইনস্ট্যান্ট। তো আমরা এখান থেকে সিলেক্ট করে নেই। তোর মাউস আমি ভিডিও টাইটেলের মধ্যে কি এসইও করার কোনো ব্যাপার আছে? আপনি যখন ম্যাম। টাইটেলটা দিবেন তখন টাইটেলটা এসইও ফ্রেন্ডলি একটা টাইটেলই রাখবেন। এখন টাইটেল আচ্ছা। যদি আপনার 3-4 ওয়ার্ডের হয় তখন আপনি এসইও ফ্রেন্ডলি কিভাবে করবেন? তার মধ্যে আপনার ওভারঅল একটা বা দুইটা হাই ভলিউমের হচ্ছে কিওয়ার্ড রাখবেন। কিওয়ার্ড রেখে আপনি ওভারঅল টাইটেলটাই হচ্ছে ইউনিক রাখার ট্রাই করবেন, যেখানে আপনার টাইটেলের কম্পিটিটর কম থাকে। ম্যাম বলেন। এই যে সালাউদ্দিন ভাইয়া বলেছিল যে এই যে কি একটা ছবি আপলোড দিতে গেলে নাকি সমস্যা হয়, ওটা কোনটা জানি ম্যাম? ওটা হচ্ছে করতে হয় তোমার হচ্ছে Thumbnail? রেশিও অনুযায়ী ইউটিউবের কভার ফটোটা নিতে হয়, একটা রেশিও আছে। কিসের মানে যে কোনো ছবি তো দেওয়া অনেক যাবে না জায়গায় এখানে? আছে। যেমন আমি যখন এই যে সিঙ্গেল ভিডিওটা আপলোড দিব, এখানে তো আমার থাম্বনেইল দিতে হবে। আপনি কি থাম্বনেইলের কথা বলতেছেন? না না ম্যাম, ম্যাম, উনি কভার বলতেছে ফটো কভার যেটা। ফটোর কথা বলতেছে। ও আচ্ছা, হ্যাঁ, কভারের ওইটা সমস্যাটা হয় কি আপনার শুধু এটা ইউটিউবের জন্য না, আপনি লিঙ্কডইনে যাবেন, ফেসবুকে যাবেন, কভার কিন্তু আপনার ডেস্কটপ ভার্সনের জন্য হচ্ছে একটা ইমেজ ড্যাশবোর্ডের সাইজ থাকবে, আবার মোবাইল প্রিভিউর জন্য একটা। তো এখন আপনার অ্যাকাউন্টে তো আপনি 2-3টা কভার ফটো অ্যাট এ টাইম হচ্ছে আপলোড দিতে পারেন। আপনার সব চ্যানেলের জন্যই একটা কভার ফটো। এটা যেমন দেখেন ভিডিও কভার বলেন ইউটিউবের, এটাকে সেফ বলে এরিয়া থাকে ম্যাম, তাই না? একটা সেফ এরিয়া থাকে। ব্যানার থাকে। ইউটিউবের কভারটাকে বলা হয় ব্যানার। এই যে দেখেন আপনার এখানে ইউটিউবের রিকমেন্ডেড সাইজ হচ্ছে 2560 থেকে 40, ঠিক আছে, পিক্সেল। তো এইটার আবার সেফ এরিয়া কি? সেফ এরিয়া কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। কারণ এই সেফ এরিয়া বলতে কি আপনার এইটা হচ্ছে মোবাইল প্রিভিউ প্লাস। এখন এটা কি বলবো, মনে করেন আপনার একটা বোর্ড আছে, ঠিক আছে, আপনি 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি একটা বোর্ড আছে। ওই বোর্ডটা আপনার ডেস্কটপে যখন শো করবে পুরো বোর্ডটাই শো করবে, আর যখন মোবাইলে শো করবে তখন সেম বোর্ডই শো করবে কত, 3 ইঞ্চি বাই
5 ইঞ্চি, ঠিক আছে? তাহলে এখন আমরা ডিজাইন কি দুইটা আলাদা করব? না, ডিজাইন একটাই করব, ওই 4 ইঞ্চি বাই 6 ইঞ্চির বোর্ডের উপরেই ডিজাইন করব। কিন্তু আমার মেইন যে ডিজাইনের থিম, মেইন ইনফরমেশনটা, এইটা কি করব, এমন একটা রেশিওতে ডিজাইনটা করব যে আমার মেইন থিমটা, আপনার নাম, আপনার ইমেজ বা মেইন ডিজাইনের যে অবজেক্ট যেটা, এটা আপনি সেফ এরিয়ার মধ্যে রাখবেন, যাতে আপনার একজন ইউটিউবার বা সাবস্ক্রাইবার যখন আপনাকে সে ডেস্কটপ থেকে আপনাকে ফলো করবে, সে সেম যেই ইনফরমেশনটা দেখতে পাবে, একজন মোবাইল প্রিভিউ সেম ইনফরমেশনটা দেখতে পাবে। বুঝতে পারছেন? হ্যাঁ ম্যাম, কিন্তু এটা তো একটা প্যারা হয়ে যায় না এই পুরোটা ছবিটার এই হিসাবগুলা করা? না, এটা প্যারা হয় না। এটা আপনি যখন ডিজাইন নিয়ে কাজ করবেন, এটা ডেস্কটপ বা মোবাইল প্রিভিউ ছাড়াও যে কোনো ডিজাইনের জন্য, যেমন আপনারা তো গ্রাফিক্স নিয়ে কাজ কেউ করছেন, তাহলে বুঝবেন। ম্যাম আমি আপনারা করেছি নর্মাল কিছুটা। একটা জিনিস দেখেন, আপনার কাছে যদি ভিজিটিং কার্ড থাকে, আপনি ভিজিটিং কার্ড দেখবেন, ভিজিটিং কার্ডের চারপাশে একটা মার্জিন থাকে, কিন্তু খেয়াল করছেন চারপাশে কি ম্যাম? আমরা খাতায় যেভাবে মার্জিন দেই ওইভাবে কিন্তু মার্জিন স্পষ্ট না, কিন্তু ওই ডিজাইনের অ্যালাইনটা এমনভাবে করা মনে হচ্ছে একটা অদৃশ্য একটা মার্জিন থাকে। এইটাকে আমরা বলি ডিজাইনের ভাষায় সেফ এরিয়া, সেফ অ্যালাইনে ডিজাইনটা করা। তো এখন ডিজাইন নিয়ে যারা কাজ করে তারা যে কোনো ডিজাইনই সেফ এরিয়াটা মেনটেন করে। তো ইউটিউব বলেন বা সোশ্যাল মিডিয়ার কভারে এটা হয় কি, যে যেহেতু দুইটা ভার্সনের দুই ধরনের প্রিভিউ মোড থাকে, এজন্য আমরা কি যে মেইন একটা যে মেইন সেফ এরিয়া, ওইটার মধ্যে মেইন ইনগ্রিডিয়েন্টসগুলো রাখি, মেইন ইনগ্রিডিয়েন্টসগুলো রাখি। আদার্স যে পুরো সাইটটা হচ্ছে আমরা বিভিন্ন সারফেস দিয়ে ডিজাইন করি, যেটা খুব ইম্পর্টেন্ট না, যাতে আমার দুইটা ডিভাইস ইউজারই হচ্ছে আমার সেম থিংসটা দেখতে পায়। বুঝতে পারছেন? এই হচ্ছে মূলত, এটা প্যারার না। আপনি যখন দুইটা তিনটা কাজ করবেন তখন আপনার জন্য ইজি হয়ে যাবে। ম্যাম ক্যানভা থেকেও তো তাহলে আমি ডিরেক্ট করতে পারবো না? হ্যাঁ, ক্যানভা থেকেই করতে পারবেন। ক্যানভায় কাজ করবেন, যেমন এখন একটা জিনিস দেখাই, ক্যানভার কথা যেহেতু মনে করলেন, আপনি ক্যানভায় যখন ডিজাইন করবেন, ক্যানভায় যদি ডিজাইন করে থাকেন, ক্যানভায় কিন্তু ওরা একটা সেফ এরিয়া সবসময় হচ্ছে সাজেস্ট করে। হ্যাঁ ম্যাম, দিয়ে দেয় সব অ্যাপ নিয়ে। হ্যাঁ, দেখছেন ক্যানভায় কিন্তু সবসময় ওরা একটা হ্যাঁ হ্যাঁ ম্যাম, সেফ স্লাইড এরিয়া বানানোর সাজেস্ট। টাইমেই তো দেখি। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে করে আপনি দেখা যাবে সবগুলো ডিজাইনই ওইভাবে করবেন। আপনার যেমন ইউটিউবে থাম্বনেল যখন ডিজাইন ওকে ম্যাম। করবেন, থাম্বনেলের ডিজাইনটা অনেকে আমরা কি আমরা এখন একটা ডিজাইন দেখলে বলতে পারি যে এই ডিজাইনটা একটা প্রফেশনালের করা, নাকি একজন বিগিনারের করা, নাকি একদম আনপ্রফেশনাল একটা ডিজাইন। কারণ কি, ডিজাইনের কিছু এথিক্স আছে। এথিক্সটা কি, আপনার একজন প্রফেশনাল ডিজাইনের যে সে ফার্স্টে আপনার ডিজাইনের কালার ব্যালেন্স বলেন, অবজেক্ট ব্যালেন্স বলেন, যাই বলেন, তার আগে কিছু প্রপার সে বেসিক মেনে চলে। এক হচ্ছে অ্যালাইনমেন্ট, টাইপোগ্রাফি, এই জিনিসগুলো একটা ডিজাইনের, আপনি ডিজাইনের যে কোনো কালার, আপনার কালার ইউজ করবেন, একটা কালারের উপর একটা ফন্ট দিছেন, কিন্তু আপনি সেম অ্যালাইনমেন্ট, স্পেস অ্যালাইনমেন্ট এবং টাইপোগ্রাফিটা যদি সুন্দরভাবে মেনটেন করেন, তো আপনার একটা নর্মাল ডিজাইনও হচ্ছে খুব আইকাছি লাগে। আর অনেকে ডিজাইন করবে কি, যেমন থাম্বনেইলে আমার মেইন ফোকাসড একটা থিম যেটা, সেটা করবে কি একটা সাইডে দিবে, যাতে অডিয়েন্সের চোখে লাগে না, কিন্তু ওইটা তো আমার এমনভাবে প্রেজেন্ট করা উচিত যে ফার্স্ট ইমপ্রেশনেই ওটা ভিজিবল হয়। এইসব জিনিস মাথায় রেখে একটু ডিজাইনটা করলে তখন দেখবেন জিনিসগুলো আর ইজি হবে। আচ্ছা, এই গেল আমার হচ্ছে এই ড্যাশবোর্ডে দেখে আমরা এখান থেকে ফার্স্টে আমার যে ভিডিওটা আছে, ভিডিওর আপনার যে টাইটেল, যেটা টাইটেলটা আপনি এখান থেকে সেট করবেন, টাইটেলটা আপনি অপটিমাইজ করতে পারবেন, যে আপনার এখানে শো করবে কি 100-এর মধ্যে সর্বোচ্চ 100 ক্যারেক্টার্স ইউজ করতে পারবেন। তার মধ্যে আমার অলরেডি 38 ক্যারেক্টার্স হয়ে গেছে, ঠিক আছে। এরপরে যদি যাই ডেসক্রিপশন, এগুলো কিন্তু সব আবার ইউটিউবের প্রত্যেকটা ভিডিও, ইউটিউবের একটা মজার জিনিস কি, প্রত্যেকটা ভিডিও আপনি রেগুলার অপটিমাইজ করতে পারবেন। আপনার ইউটিউবের আজকে ভিডিওতে দেখবেন ভিউ কমে গেছে, আপনি 2 মাস 6 মাস পরে ওইটাকে অপটিমাইজ করেন, ওইটার টাইটেল, ভিডিওটা তো আপনি চেঞ্জ করতে পারবেন না, তো এটা থাম্বনেল চেঞ্জ করতে পারেন, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে একটা ইউটিউবের মজার জিনিস।
এরপরে হচ্ছে কি, এখানে আপনি ডেসক্রিপশন রাখেন। ডেসক্রিপশনে সবসময় চেষ্টা করবেন যে আপনার যে চ্যানেলটাকে মেনশন করবেন, ঠিক আছে? এটা একটা এসইওর পার্ট। আপনার চ্যানেলের সরাসরি নামটা হচ্ছে এখানে কিন্তু সরাসরি ওরা লেখা যে টাইপ @টু মেনশন এ চ্যানেল। আপনার এখানে অন্য চ্যানেলের দরকার নেই, আপনি যখন কোলাপ করবেন তখন অন্য চ্যানেল। তার আগে সবসময় ডেসক্রিপশনে চেষ্টা করবেন যে আপনার নিজের চ্যানেলটাকে ডেসক্রিপশনে রাখার। তারপরে হচ্ছে এই হচ্ছে আমার থাম্বনেইল। থাম্বনেইলে কি, আপনার নর্মাল একটা ইমেজ, আমরা তো ভিডিও আপলোড করছি, কিন্তু ভিডিওর শুরুতে দেখবেন যে বিভিন্ন ব্লগারের ভিডিওতে ফার্স্টে যে ইমেজটা দেখায় খুব বিজ্ঞাপনের একটা সুরে খুব সুন্দর চটকদার একটা ইমেজ দেয়, ওই ইমেজ দেখা যায় টোটাল ভিডিওর মধ্যে নাই, ওটা হচ্ছে একটা থাম্বনেইল। আপনি চাইলে ভিডিওর মধ্যে একটা ফুটেজ নিয়ে হচ্ছে এখানে স্টিল পিকচার দিয়ে আপলোড করতে পারেন, বা আপনি নিজের থাম্বনেইল যদি ডিজাইন করেন, এবং এখানে থাম্বনেইলটাও আপনার এসইও করতে হবে, শুধু ভিডিও যে তাই না, থাম্বনেইলটা আপনি এসইও করে তারপরে আপলোড দিবেন। আমি একটা থাম্বনেইল হচ্ছে আপলোড দিয়ে দেখি। ম্যাম আজকেই না তাহলে এটা রেকর্ডটা একটু গ্রুপে দিয়ে দিয়েন। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিব, রাতেই দিয়ে দিব। ওকে ম্যাম। এই যে দেখেন আমি জাস্ট থাম্বনেইলটা দিলাম। রাইন, তুমি মনে করে দেখে কিন্তু ভাই দেখতেছি ইউটিউবটাতেই তো আটকায় গেছিলাম, ওই মাঝে দিয়ে একটু করা শুরু করছে দেখি রান্নার ভিডিও। হ্যাঁ হ্যাঁ, আমি কি ভুল শুনতেছি নাকি? আহ, না, ওইটা হয়তো বা আমি আপনাদের যখন কোনো এক্সাম্পল দিতে গেছি তো ওইটার ভিডিও হ্যাঁ ম্যাম, ওই সাউন্ড। ভিডিওটা মেবি অন ছিল। হ্যাঁ, এই যে আপনি দেখেন আমার এখানে কিন্তু সরাসরি প্রিভিউ চলে আসছে। আপনার এই যে টোটাল ভিডিওর শুরুতেই আপনার এই থাম্বনেইলটা শো করবে, এটা কিন্তু ভিডিওর মধ্যে কোথাও দেখাবে না, ভিডিও ক্লিক করার পরে আর এটা দেখাবে না, ক্লিক হওয়ার আগ পর্যন্ত এই থাম্বনেইলটা শো করবে, ঠিক আছে? এই গেল আমার থাম্বনেইল। এরপরে কি, আপনি এটা কোন প্লে লিস্টে অ্যাড করতে চান, আপনি যদি কোনো এক্সিস্টিং প্লে লিস্টে দিতে চান। আর একটা জিনিস দেখেন, এখানে কিন্তু শো করতেছে আমার এটা এখন এই বারটা স্লো কেন, এখানে কিন্তু দেখা যায় এই যে আপলোডিং 32%, এটা মানে কি আমার ভিডিওটা ইউটিউবে আপলোড হচ্ছে, এখনো কিন্তু আপলোড হয় নাই, আপলোড হবে। তারপরে দেখা যাবে ওরা চেক করবে, 100% যখন চেকিং হয়ে যাবে তারপরে এটা আপনার পাবলিশ হবে, তার আগে আপনি পাবলিশ করতে পারবেন। তো এটাই ইউটিউবের ভিডিওটা, এই যে আপনাদের যে আমি ভিডিওটা হচ্ছে ডিলে করে দেই একটু সময় সুযোগ নিয়ে, কারণ ফেসবুকে আপনি একটা আপলোড দিলে আপলোড হয়ে গেছে, ইউটিউবে একটু টাইম নিয়ে দিতে হয়, নাহলে দেখা যায় আমি আপলোড করে এক কাজে চলে গেছি, এসে দেখে আপলোডই হয়নি, বুঝছেন? এই এরপরে আপনারা যেই কোনো প্লেলিস্ট যদি সিলেক্ট করতে চান, যে এখান থেকে প্লেলিস্ট সিলেক্ট করতে পারবেন যে আপনারা কোন কোন প্লেলিস্টে এটা রাখতে চান, প্লেলিস্ট সিলেক্ট করলে হয়ে যাবে। এটা যদি আপনি ফার্স্টে নাও করতে চান পরে আবার এটা এডিট করে নিতে পারবেন। এরপরে দেখেন যে অডিয়েন্সে কি, এখানে একটা অপশন থাকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা অপশন। আপনারা যদি দেখা যায় এখানে দুটো অপশন সাধারণত থাকে, যে দিস ভিডিও ইজ নট ফর কিডস অর দিস ভিডিও ইজ ফর মেড ফর কিডস, ঠিক আছে? প্লেলিস্টের অপশনটা এখন আসছে।
হচ্ছে আপলোড করে আপনাদের ফার্স্ট ফার্স্ট দেখাবে, অনেকগুলো টাইম লাগবে। ইউটিউবে একটা ভিডিও আপলোড দিলে আপনার মাইন্ড রাখতে হবে, একবেলা আপনার হাতে নিয়ে বসতে হবে। যে দেখেন, আচ্ছা আমি আপনাদের অপশনগুলো একটু দেখাই দিই। এই যে এই অপশনটা, এটা হচ্ছে কি, এটা আমরা অনেকে কি করি যে আপনার হচ্ছে দেখা যায় বাচ্চাদের ভিডিও থাকলে বাচ্চাদের জন্য, এটা হচ্ছে জাস্ট ইউটিউবের একটা ফিল্টার করা যে আপনার চ্যানেলের ভিডিওগুলো কি বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য না। তো এটা অনেকে করবে কি বাচ্চাদের ভিডিও না, তারপরে দেয় যে ইয়েস ইটস মেড ফর কিডস। ইউটিউব কিন্তু তখন একটা রেস্ট্রিকশন দিয়ে দিবে, সুন্দর করে একটা রেস্ট্রিকশন দিয়ে দিবে যে কেন আপনি হচ্ছে এই ধরনের ফলস ইনফরমেশন দিয়ে শো করছেন। আর একটা জিনিস কি, এখানে আপনি এজ রেস্ট্রিকশন দিয়ে দিতে পারেন যে আপনি চান যে আপনার ইউটিউবের সাবস্ক্রাইবার যারা হবে বা ভিউয়ার যারা, তাদের এজ রেস্ট্রিকশন দিতে পারেন যে 18+, 20+, 30+। এখান থেকে আপনি এজ রেস্ট্রিকশন দিতে পারেন, ঠিক আছে। এই যে ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ওভার 18, এটা আপনি ইউটিউবে দিতে পারেন। এটা আমার যেমন ফেসবুকে যখন প্রমোট করবেন, প্রমোট করা ছাড়া কিন্তু এই অপশনগুলো নাই। আর ইউটিউবে কি প্রত্যেকটা ভিডিও যখন আপনি আপলোড করবেন তখন এই প্রত্যেকটা ভিডিওতেই আপনার এই অপশনগুলো আপনি চাইলে দিতে পারবেন, ঠিক আছে। এগুলো আমার একটা অপশন। তারপরে এগুলো মোটামুটি যে ফলো ডিসক্রাইব ইউর কন্টেন্ট, যে আপনার কেউ কন্টেন্ট ডিসক্রাইব করছে ইয়েস অর নো, এটা আপনার ভিডিও অনুযায়ী আপনি যেটুকু দিতে পারেন। আর এই যে এগুলো বাই ডিফল্ট যেগুলো থাকবে এটা চেঞ্জ করার দরকার নেই। এটা দিয়ে আপনি নেক্সটে চলে যাবেন। আচ্ছা ট্যাগ হচ্ছে কি শো করছে, কিছু একটা ট্যাগের অপশন থাকে যেখানে আপনার ফিক্সড কিছু ট্যাগ, এখানে ট্যাগগুলো অবশ্যই আপনার দেখা যাবে চ্যানেল রিলেভেন্ট এবং হচ্ছে কন্টেন্ট রিলেভেন্ট। কন্টেন্টের ব্যাকএন্ডে যেই ট্যাগ কিছু সিমিলার ট্যাগ রাখবেন, ঠিক আছে। এটা অনেকে আমরা দেখা যায় কি যে আসছে এখানে ট্যাগ দিতে 10, 15টা, 20টা, 25টা যা খুশি তাই দিয়ে দিছি। তার মধ্যে দেখা গেছে আপনার চ্যানেল হয়ে গেছে কিনা লাইফ স্টাইলের একটা চ্যানেল, কিন্তু সেখানে আপনি ট্যাগ ইউজ করতেছেন দেখা গেছে সম্পূর্ণ ডিফারেন্ট একটা সেক্টরের ট্যাগগুলো ইউজ করছেন। এই কাজগুলো করবেন না। আপনার চ্যানেল যেই রিলেভেন্ট ভিডিওগুলোর জন্য আপনি সেট করছেন, রিলেভেন্ট কিওয়ার্ড, রিলেভেন্ট হচ্ছে টাইটেলও রাখবেন, তাহলে চ্যানেলের গ্রোথটা খুব সুন্দরভাবে আসে। এই রেস্ট্রিকশন, পেইড প্রমোশন দরকার নাই। এই যে আপনার এই যে ট্যাগ চলে আসছে, এখানে আপনি আপনার মতো করে ট্যাগ দিতে পারবেন। এখানে সর্বোচ্চ 500 ক্যারেক্টার্সের ট্যাগ দিতে পারবেন। আপনি যদি চান আপনার এক্সটেনশন থাকে তাহলে হচ্ছে আপনি এসইউএবল এক্সটেনশনটা যদি থাকে তাহলে আপনার এখানে কিছু রিকমেন্ড করবে, এটা আপনার পেইড ভার্সনে যেতে হবে। যদি ওই এক্সটেনশনটা পেইড ভার্সন ইউজ করেন তখন আপনার এই ভিডিও অনুযায়ী ওরা আপনাকে কিছু ট্যাগ সাজেস্ট করবে। এখন সবই হচ্ছে এআই যুগে চলে আসছে, তো সব জিনিস রেডিমেড হয়ে গেছে, কিন্তু তারপরেও কি একটু নিজের মতো করে কাস্টমাইজ করে এগুলো ইউজ করবেন। এআই থেকে আপনারা সাজেশন নেবেন, আমি বলি না কেউ যে চ্যাট জিটিপি এআই ইউজ করবেন না, ইউজ করবেন।
ইউজ করার পরে ওইটা আপনি আপনার নিজের মতো করে চেক না করে ব্লাইন্ডলি দিবেন না, কারণ এআই তো ও তো অটোমেটেড, ওরে আপনি যেই কমান্ড দিবেন ওর বাইরে কিন্তু কোনো কিছু আপনাকে রেজাল্ট দিবে না। আমরা এআই যারাই ইউজ করি ম্যাক্সিমাম ভুল এই জায়গাটাই হয়, করেটা কি এআই থেকে যা পাইছে না পড়ে না করে ক্যাপশনটা ওইটা দিয়ে দিছে, ট্যাগ ওইটা দিয়ে দিছে না, আপনি এআই থেকে সাজেশন নিছেন, তারপরে হচ্ছে কি আপনি ওটা নিজের মতো করে কাস্টমাইজ করে সুন্দর করে একটু প্রেজেন্ট করেন। এই এরপরে কি ভিডিও ল্যাঙ্গুয়েজ থাকবে, ক্যাপশন সার্টিফিকেটের দরকার নাই, ভিডিও ল্যাঙ্গুয়েজে আপনার কোন অনুযায়ী রেকর্ডিং ডেট লোকেশন এটা আপনি দিতে পারেন, এটা আপনার সুন্দরভাবে অডিয়েন্স টার্গেট করে, ঠিক আছে। লাইসেন্সের এটা নাই, ক্যাটাগরি এটা খুব ইম্পর্টেন্ট, আপনার ভিডিওটা কোন ক্যাটাগরি, এখানে অনেকগুলো ক্যাটাগরি ইউটিউব থেকে আছে, সরাসরি আপনার ফার্স্ট পেজেই সব অপশনগুলো সরাসরি আপনি এখান থেকে ক্যাটাগরিগুলো দিতে পারেন, যে আমার এটা হচ্ছে এডুটেকের, এই জন্য আমি এডুকেশন ক্যাটাগরিটা নিচ্ছি। আপনাদের যদি লাইফস্টাইল হয়, ব্লগিং হয়, গেমিং, মিউজিক, নিউজ, পলিটিক্স, পিপল ব্লগস, আপনাদের ক্রাইটেরিয়া অনুযায়ী, অটোস ভেহিকেলস ক্রাইটেরিয়া অনুযায়ী আপনারা এখানে ভিডিওর ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। ক্যাটাগরি সিলেক্টটা খুব ইম্পর্টেন্ট। এখন এখানে আরও একটা মজার ব্যাপার কি, আপনার চ্যানেলে আপনি রেগুলার বেসিসে ভিডিও দিচ্ছেন, আজকে দিচ্ছেন আপনি মনে করেন লাইফস্টাইল, কালকে আপনি চ্যানেলের 5টা ভিডিও রাখলেন, সেটা দিলেন হচ্ছে এডুকেশন পারপাসে, পরের দিন দিলেন হচ্ছে গেমিং, এই কাজটা করবেন না। এটা হয় কি ইউটিউবে আপনার চ্যানেলটা সবসময় একটা জিনিস আমি বারবার বলি যে নিশটা ফিক্সড রাখবেন, একটা সেম নিশে কাজ করবেন, আপনার সব নিশ নিয়ে কাজ করার দরকার নেই, আপনি একটা নিশে কাজ করেন। এটা যখন কাজ করবেন ক্যাটাগরিটা আপনার মেইন ফোকাসে যে ক্যাটাগরিটা থাকবে ওই ক্যাটাগরিটা আপনি মেনটেন করেন, তাহলে দেখবেন আপনার চ্যানেলের গ্রোথটা অর্গানিক্যালি হচ্ছে, ঠিক আছে। এই সব চ্যানেলে দেখা যাবে আপনি যখন পেইড প্রমোশন করবেন, পেইড প্রমোশন করলেও আপনার ওই ধরনের মিক্স চ্যানেলের থেকে আপনার চ্যানেলে প্রমোশনের খরচ কম প্লাস রেজাল্ট ভালো পাবেন। এটা গেল টপিক। লাস্টের হচ্ছে কি কমেন্ট আর রেটিং, আপনি যদি অন রাখেন তাহলে আপনার ভিডিওতে কেউ কমেন্ট করতে চাইবে পারবে, আর যদি চান যে না আমি কমেন্টের অপশনটা রাখবো না তাহলে হচ্ছে কেউ কমেন্ট করতে পারবে না। এই মোটামুটি ফার্স্ট পেজেই সব কিছু, এরপরে যা আছে জাস্ট ওকে দিয়ে যাবেন। এই পেজে কিছু নাই, এখানে কপিরাইট সব কিছু ইউটিউব থেকে দিচ্ছে, চেকসে ফিনিশ করে ভিজিবিলিটিতে পাবলিক দিয়ে দেবেন। এখন এখানে একটা মজার জিনিস কি, আপনার যখন শুরুর দিকে চ্যানেল আপনি যদি আপনি জানেন না যে আপনার শুরু থেকে আপনি ইউটিউবিং করতেছেন, এখন আপনার কোনোটা রেস্ট্রিকশন আছে কি না এটা জানেন না, তো এই জন্য আপনারা শুরুর দিকে করতে পারেন কি প্রাইভেট করে ভিডিওটা আপলোড করতে পারেন, তাহলে কি যখন দেখলেন যে হ্যাঁ ইউটিউব আপনাকে কোনো রেস্ট্রিকশন দিচ্ছে না, স্মুথলি আপনার ভিডিও বা কন্টেন্টটা হচ্ছে আপলোড করে দিচ্ছে, তারপরে আপনি এটাকে পাবলিক করে দেন। আমি যেটা করি আমার রেস্ট্রিকশন এখন ওই ধরনের এখন পর্যন্ত রেস্ট্রিকশন পাই নাই, খুব কম 2-1টা যদি ভিডিওর মধ্যে অফেন্সিভ কোনো কথাবার্তা ছিল তাহলে হয়েছে, এর বাইরে রেস্ট্রিকশন পাই, এই জন্য আমি সরাসরি পাবলিকই করে দিই আমার এই চ্যানেলে। তো আপনারা যদি শুরুর দিকে যখন কাজ করবেন প্রাইভেট করে রাখতে পারেন, তারপর ভিডিওটা আপলোড হওয়ার পরে ওটা পাবলিক করে দেবেন। এই ওভারঅল একটা ভিডিও আপলোডের প্রসেস। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আপনারা কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, সমস্যা নেই। এখানে কারো কোনো কোশ্চেন আছে? না এটা কি লাগা করবে। আচ্ছা তাহলে আমরা হচ্ছে নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক কোনটা ধরবো? পিন্টারেস্ট বলেন, ইনস্টাগ্রাম বলেন, সব হচ্ছে সেম। আপনারা এখানে একটু রেসপন্স করেন, কিওয়ার্ড রিসার্চ নিয়ে কার কোনো সমস্যা আছে কিনা, কিওয়ার্ড টপিক নিয়ে আপনাদের কারো কোনো প্রবলেম আছে কিনা, কারণ পিন্টারেস্ট বলি ইনস্টাগ্রাম বলি এই দুইটা প্ল্যাটফর্মে মার্কেটিং মানেই হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ডসের বাইরে এখানে মার্কেটিং এর আর কিছু নাই। সরি ম্যাম আরেকবার বলতে হবে, আরেকবার বলো।
কেউ কিছু বলতেছেন নাকি? স্পষ্ট শোনা বুঝি যাচ্ছে না, না। বুঝি নাই কি বলছেন। বলছি আপনাদের এখানে কারো কোনো কনফিউশন আছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে? কিওয়ার্ড সবচেয়ে ভালো বোঝেন কে কিওয়ার্ড রিসার্চটা? কারণ পিন্টারেস্ট বলেন আর ইনস্টাগ্রাম বলেন, এই দুইটা মার্কেট প্লেস আছে, বেস করে আছে কিওয়ার্ডের উপরে। অন্যগুলাও কিন্তু আছে, কিন্তু এখানে আপনার অডিয়েন্স সিলেকশন কিচ্ছু না, আপনার কিওয়ার্ড রিসার্চ ঠিক আছে মানে সব কিছু ঠিক আছে। ভালো বলতে বুঝি না, বাট মোটামুটি হয়তো বা বুঝি। ভালো কিনা সেটা জানি না। প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবেন আপনার আপনি এখন ফেসবুকে আছেন, ফেসবুকে আপনি প্র্যাকটিস করতে থাকবেন, ওইটাই আপনার জন্য। স্কিলটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, আপনি যতটা প্র্যাকটিস করবেন ততটা পারফেক্ট হবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সবার আছে না? জি আমার আছে। আচ্ছা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি থাকে, আপনার কি পাবলিক মোড অন করা নাকি প্রাইভেট করা? আমারটা পাবলিক করা। আচ্ছা, পাবলিক করা যদি থাকে, আপনি আজকে একটা টেস্ট করবেন। ইনস্টাগ্রামে কিছু স্ট্রং হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করে আজকে পোস্ট করবেন, তারপর রেজাল্ট দেখবেন যে ভিউ কতগুলো আসে। অবশ্যই কন্টেন্ট ইম্পর্টেন্ট, তারপরেও আপনার সেম কন্টেন্ট আপনি অ্যাট এ টাইম দিতে পারেন, কিন্তু সেখানে কিছু স্ট্রং কিওয়ার্ড থাকবে আর কিছু জায়গায় হচ্ছে আপনার কিওয়ার্ডটা স্কিপ করবেন। সেটা তোমার পার্সোনাল। আচ্ছা, এটা দিয়েই দেখাই। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যদি বলি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের চাহিদা বলেন, কাজ বলেন, আমাদের দেশে এখন পর্যন্ত ওইভাবে প্রফেশনাল ইনস্টাগ্রাম মার্কেটিং কম, খুবই কম। এখনো দেখা যায় কারা মার্কেটিং হিসাবে আছে কি, যারা বড় বড়, যাদের মনে করেন বড় বড় খুব ভালো পেজ আছে, তারা এটা করে। কিন্তু ইনস্টাগ্রামে এখনো সবাই পার্সোনালি ইউজ করে, পার্সোনাল বিজনেসের জন্য বা ছোটোখাটো বিজনেসের জন্য। মার্কেটিং স্ট্র্যাটেজি সেম। ফেসবুক মার্কেটিং যদি আপনি বোঝেন, আপনার সব মার্কেটিংটাই মোটামুটি 60-80% হয়ে গেছে। এরপরে আপনারা যদি দেখেন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রফেশনাল মোডে হচ্ছে বেসিক যে সেটিংসগুলো, নর্মাল অ্যাকাউন্ট আমরা যেভাবে ওপেন করি ওপেন করবেন। সেটিংগুলো যদি আপনি রাখেন, যে এখানে আপনার এটা কিন্তু আমার এটা প্রফেশনাল অ্যাকাউন্ট, প্রফেশনাল অ্যাকাউন্টটা যদি থাকে, কিছু বেসিক হচ্ছে রেখে দিবেন যে আপনি কোন ক্যাটাগরি প্রফেশনাল অ্যাকাউন্টে থাকবে। আপনার প্রফেশনাল অ্যাকাউন্টে গেলে মেটা অ্যাকাউন্ট সেন্টারে পার্সোনাল ডিটেলস থাকলো, পাসওয়ার্ড, এখান থেকে আপনি অ্যাড প্রিফারেন্স যদি চান এখান থেকে অ্যাকাউন্ট সেন্টারটা সেট করে নিতে পারেন। আপনার প্রোফাইল এডিটটা এখান থেকে করবেন, যে এডিট প্রোফাইলে কী কী প্রোফাইল এডিট করতে চান। আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইট রাখতে পারেন। আপনার হচ্ছে বায়োতে যা দিতে চান, জেন্ডার, ওভারঅল সব কিছু বেসিক যে ইনফরমেশনগুলো এখানে শো করতে পারবেন। এখন এখানে একটা জিনিস কি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনার আহামরি কোনো কিওয়ার্ড বা যেটা আমরা ইউটিউব চ্যানেলের অ্যাকাউন্টে যে একটা বেশ ভালো পরিসরে যা সেটিংয়ের বিষয়টাই আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এত কিছু সেটিংসের নেই। আপনার বেসিক যে সেটিংসগুলো, প্রোফাইলটা সুন্দর করে, আপনার প্রোফাইলটা আপনি কীভাবে প্রেজেন্ট করতে চান, কীভাবে সাজাতে চান, এটা আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, কোন প্রোডাক্ট নিয়ে আপনি অ্যাজ এ ইনস্টাগ্রামটা অ্যাজ এ শোকেজে আপনি ইউজ করতে চান। সেখানে ওই একই কথা বলবো, আপনার নিশ সেম থাকবে। আপনি যদি জুয়েলারি, ইনস্টাগ্রাম মূলত ইনস্টাগ্রামটা কি দেখে মানুষ হচ্ছে, ইনস্টাগ্রামে যত সুন্দরভাবে প্রেজেন্টেশনটা, যত সুন্দর ছবির মধ্যে থেকে প্রেজেন্টেশনটা যত সুন্দর করে ফুটিয়ে তোলা যায়, ইনস্টাগ্রামে দেখবেন মানুষ যত যা, মানুষের মনে হয় দুনিয়ার সব থেকে সুন্দর সুন্দর ছবি হচ্ছে ইনস্টাগ্রামে দেয়। এখন ইনস্টাগ্রামে রিলস আসার পর ইনস্টাগ্রামও ফেসবুক মার্কা হয়ে গেছে, এটা আলাদা চ্যাপ্টার।
কিন্তু আপনি যদি চান যে এখানে আপনার কন্টেন্টটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু আমরা ছবি দিই, এখানে আপনার ক্যাপশনের কোনো দরকার নাই। আমরা ফেসবুকে বড় বিশাল বিশাল একটা ক্যাপশন লিখি, লিঙ্কডইনে ক্যাপশন লিখি, ইনস্টাগ্রামে আহামরি ক্যাপশনের দরকার নাই। ক্যাপশন সবসময় চেষ্টা করবেন এক লাইনের মধ্যে রাখতে, সর্বোচ্চ সেখানে 3 লাইন রাখেন। সবসময় চেষ্টা করবেন এক লাইনের মধ্যে। ইনবক্সে একটা অ্যাড্রেস দিয়ে দেন বা নাম্বার দিয়ে দেন, মেইল দিয়ে দেন। এরপরে কিছু স্ট্রং হচ্ছে কিওয়ার্ড রাখবেন, যেখানে আপনার সরাসরি দেখা যাবে ইনস্টাগ্রামের কিওয়ার্ডটা যতটা স্ট্রং হবে, মানুষের প্রোফাইলে যতটা রিচ করা যায়। আমি আজকে এখন একটা যদি মেহেদি লিখে, আমি ইনস্টাগ্রামে ইউজ করি আমার পার্সোনাল যে অ্যাকাউন্টটা, এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট, তো আমি সাধারণত কি মেহেদির ডিজাইনের জন্য যাই, মেহেদি লিখে সার্চ দিলে ওদের হিউজ পেজ চলে আসে, যেটা ফেসবুকে আসে না। ফেসবুকে কি আসবে, আপনার মার্কেট প্লেস আসবে, ছবি আসবে, ভিডিও আসবে, পোস্ট আসবে, দুনিয়াদারি জিনিসপত্রে ভরে যায়। ইনস্টাগ্রামে এটা না, আপনার সামনে সবসময় কি স্ট্রং যে কিওয়ার্ড যেটা আছে, এটার আন্ডারে যেই যেই কন্টেন্ট আছে, প্লাস কন্টেন্টের কোন কোন কন্টেন্টের অডিয়েন্সের ইমপ্রেশন ভালো বা রিচ ভালো, অডিয়েন্সের ইন্টারাকশন থাকে, সেই সব কন্টেন্টগুলো ওরা ফার্স্ট সেকেন্ড থার্ড স্টেজ করে এগুলো আসে, প্রমোট করা কন্টেন্ট ছাড়া। তো ম্যাম ইনস্টাগ্রাম, আমার একটা কোশ্চেন ছিল। বলেন। আমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে এটা তো প্রাইভেট, হ্যাঁ, পার্সোনাল। এখন আমি চাচ্ছি যে নতুন আরেকটা অ্যাকাউন্ট খুলে ওইটা প্রফেশনাল মোড অন করতে। কিভাবে করবো এটা? হ্যাঁ করেন, আপনি নতুন একটা অ্যাকাউন্ট ওপেন করে জাস্ট এই যে এখান থেকে গিয়ে আপনি এই আপনার সেটিংসে, এই যে দেখেন সেটিংসে গেলে এখানে আপনার চলে আসবে যে আপনি কি প্রফেশনাল অ্যাকাউন্ট চাচ্ছেন, পার্সোনাল অ্যাকাউন্ট চাচ্ছেন, পাবলিক করবেন নাকি প্রাইভেট করে রাখবেন। ম্যাম আমি আগে ট্রাই করেছি কিন্তু মানে আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারতেছি না আর কি। কিভাবে খুলবো এটা? বুঝি না, আর একটা অ্যাকাউন্ট খুলতে গেলে কি হয়? কিভাবে খুলবো মানে একটা তো অলরেডি আমার আছে, আমি আরেকটা চাচ্ছি, আপনার ওইটা ডিফারেন্ট কিভাবে খুলবো? ইমেল অ্যাড্রেস থাকতে হবে, ডিফারেন্ট ইমেল অ্যাড্রেস আর হচ্ছে ডিফারেন্ট একটা ফোন নাম্বার আপনার দিতে হবে। আপনার দুইটা সিম আছে, দুইটা সিম ক্যারি করেন? হ্যাঁ। তাহলে আপনি ওইটা কাজ করেন, আপনি হচ্ছে ডিফারেন্ট তাহলে সবগুলো। ফোনে তো একটাই ইনস্টাগ্রাম অ্যাপ আর কি একদম। হ্যাঁ, আর ইনস্টাগ্রামটা সবসময় চেষ্টা করবেন একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে ওপেন করার, তাহলে হচ্ছে রেস্ট্রিকশন বলেন বা ওদের আটকে দেওয়া কোনো কিছুতে প্রবলেম হয় না। যে কোনো অ্যাকাউন্টই সবসময় একটা ফ্রেশ ইমেল অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে কাজ করার ট্রাই করেন। আমি বলতে ম্যাম চাচ্ছি আপনি কি, কি আপনারটা হচ্ছে আমারটা তো পার্সোনালটা আছে। দিয়ে করেছেন? বুঝি নাই। পার্সোনালটার মধ্যেই কাজ করেছেন ম্যাম, ইনস্টাগ্রামে না যেটা না না, আপনি আমার প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, কিন্তু আমার পিসিতে হচ্ছে এই ব্রাউজে হচ্ছে লগ ইন করা না। এখন আমার এটা দেখলাম প্রফেশনালটা লগ ইন করে, এই জন্য আর কি আমার পার্সোনালটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা আমার প্রফেশনাল মোড অন আচ্ছা করা ম্যাম, আছে। পার্সোনালটা দিয়ে করা যাবে না ম্যাম? হ্যাঁ করা যাবে, আপনি যদি প্রমোশনের কাজ করতে চান পার্সোনাল দিয়ে। ইনস্টাগ্রামে আপনার অ্যাকাউন্ট হচ্ছে যেমন ফেসবুকে আমার পেজ আছে, তারপরে হচ্ছে গ্রুপ আছে, ইনস্টাগ্রামে এত কিছু নেই। ইনস্টাগ্রাম সবাই হচ্ছে একটা অ্যাকাউন্ট ওপেন করবে, অ্যাকাউন্ট আপনি দুইটা মোডে রাখবেন, এক হচ্ছে পার্সোনাল মোড আর একটা হচ্ছে প্রফেশনাল মোড। যদি আপনি চান প্রফেশনালে, তাহলে ওই যে ফেসবুকের আমাদের এখন প্রত্যেকটা প্রোফাইল যেভাবে প্রফেশনাল মোডে চলে আসে ওভাবে চলে যাবে। আর যদি পার্সোনাল মোডে রাখেন, সেখানেও দুইটা অপশন, আপনি প্রাইভেট করতে চান নাকি পাবলিক করতে চান। যদি পাবলিক করেন তাহলে ইনস্টাগ্রামে প্রাইভেট পাবলিকটা অনেকটা কেমন, ফেসবুকে যে আমার হচ্ছে প্রোফাইল লক করা, ইনস্টাগ্রামে প্রাইভেট করা থাকলে তাহলে প্রোফাইলটা আপনার লক হয়ে থাকবে, আপনার ফলোয়ার ছাড়া বাকি কেউ আপনার প্রোফাইল স্টক করতে পারবে না। আর যদি পাবলিক করা থাকে, হ্যাঁ ম্যাম, এইটা তো জানি, বাট প্রফেশনালটার সময় ম্যাম কি করতে হবে? মানে আমি হচ্ছে ওটা লক করা যাবে না, এটা জাস্ট পাবলিক করে দিতে হবে? না না পাবলিক করা না। এই যে দেখেন আমার এটা হচ্ছে প্রফেশনাল মোডে নেওয়া হয়েছে, এটা ছিল না আগে। এটা কি প্রফেশনাল মোডে আছে কিনা সেটাও আমি জানি না। ম্যাম আমরা তো একটা ফেসবুক অ্যাপ দিয়ে দুই তিনটা আইডি করতে পারি, ওপেন করতে পারি, এটাতে লগ ইন দিতে পারি। এখন আমি বলতে না, চাচ্ছি যে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম হচ্ছে অ্যাপটাতে আপনার আমি, ইমেল অ্যাড্রেসটা ওরা খুব করে যাচাই বাছাই করে, ওরা আপনাকে ওপেনই করতে দিবে না। একটা হ্যাঁ আমি ট্রাই করছি। ফাল্গুন স্যার যখন করাইছিল তখন আমি ট্রাই করছিলাম কিন্তু আমাকে মানে ওপেন করতেই দেয়নি, মানে হচ্ছে না। হ্যাঁ সেটাই, ইনস্টাগ্রামে আলাদা হচ্ছে ইমেল অ্যাড্রেস লাগবে আপনার। একদম ডিফারেন্ট আমি হচ্ছে ইমেল আলাদাই অ্যাড্রেস লাগে। করলাম, মানে বিজনেসের যে
এই ইমেলটা ওই ইমেল দিয়ে আচ্ছা করলাম আপু, কিন্তু একটু হইতেছে না। একটু লাউডলি কথা বলেন, স্পষ্ট কথা শোনা যাচ্ছে না। না, আমি আপুকে বলবো বললাম, যে মুন্নি আপুকে বললাম আলাদা একটা ইমেল অ্যাড্রেস লাগবে, আলাদা ফোন নাম্বার লাগবে। হ্যাঁ, হ্যাঁ আপু, আমি সম্পূর্ণ আলাদাই দিয়ে ট্রাই করছি কিন্তু এই আমার এই ফেসবুক আইডির ওইখানে শো করতেছে, কিন্তু এই ইনস্টাগ্রামে আসলে শো করে না, মানে এটা অন হয় না। আপনার আমি বুঝি নাই, আপনার ফেসবুক আইডিতে ইনস্টাগ্রাম শো করতেছে কিন্তু ইনস্টাগ্রামে আপনি পাচ্ছেন না অ্যাকাউন্ট, এটা? হ্যাঁ হ্যাঁ, এটাই। ইনস্টাগ্রামে আপনার যদি ফেসবুকে আপনার শো করে তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্ট ইনস্টাগ্রামে আছে, কিন্তু ইউজার নেম দিয়ে হয়তোবা সার্চ আপনি করেন আপু। একটা কাজ, আপনি হয়তোবা এই কাজটা করছেন আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের আন্ডারে অ্যাকাউন্ট সেন্টারে গিয়ে আপনি চেক করেন, যে দেখেন আপনি ওখান থেকে সরাসরি আপনার ফেসবুকের আন্ডারে হচ্ছে আপনি ইনস্টাগ্রাম ওপেন করছেন, তো আপনি অ্যাকাউন্ট সেন্টারে গিয়ে ফেসবুকের যে পেজ হোক বা প্রোফাইল হোক, অ্যাকাউন্ট সেন্টারে গিয়ে আপনি দেখবেন যে আপনার ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ডিটেলসটা ওখানে দেখা যায় কি নাম, ওই নাম দিয়ে আপনি সার্চ করেন এবং যেই ইমেল আর ফোন নাম্বারের আন্ডারে ওপেন করছেন ওটা দিয়ে আপনি লগ ইন করেন। আচ্ছা, অ্যাকাউন্ট সেন্টারে কিভাবে যাব? আপনার ফেসবুক পেজের সেটিংসে যান, সেখানে দেখবেন যে পেজ সেটআপে গিয়ে অ্যাকাউন্ট সেন্টার অপশন আছে। জি আচ্ছা, ঠিক আছে। ম্যাম আর 5 মিনিট আছে এই কলটা, আপনি কি আরেকটা লিংক দিবেন? হ্যাঁ হ্যাঁ, আরেকটা লিংক দিব। ওকে, আমি ট্রাই করব, আর কোনো সমস্যা হলে আপনাকে ম্যাম আমি নক দিব না আচ্ছা বা ঠিক গ্রুপে আছে। বলবো না। আচ্ছা আপনাকে রিকোয়েস্ট মেসেজ রাখছিলাম আমি, আপনি তো অ্যাকসেপ্ট করেন নাই, তার আচ্ছা জন্য আমি পার্সোনালি আপনাকে নকও দিতে পারি। ঠিক আছে। আচ্ছা দেখেন, আমার আইডি নাম মুন্নি আক্তার। হ্যাঁ বুঝি নাই। আমার ফেসবুক আইডি নাম মুন্নি আক্তার, আমি রিকোয়েস্ট দিয়ে রাখছি আপনাকে। আমি আপনার কথা স্পষ্ট বুঝতে পারছি না, কথাটা খুব স্লো আসতেছে। বলেছি আমার আইডির নাম মুন্নি আক্তার, ফেসবুক আইডির নাম, আমি আপনাকে ফেসবুকে আপনার রিকোয়েস্ট আইডি নাম দিয়েছি, মুন্নি একটু আক্তার, accept হ্যাঁ। করুন। আচ্ছা আমি কলটা কেটে আর একটা লিংক শেয়ার করতেছি, অলরেডি শেষ হয়ে যাবে, এটা এক্সপ্যান্ড হয়ে যাবে।
ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। ওই যে বলছি যে ইনস্টাগ্রামে যে অ্যাড গুলো দেয় না, ইনস্টাগ্রামে ক্যারোসল না কি জানি বলে ওটা, ওই যে আপনার হ্যাঁ স্লাইড করলে একের পর এক অ্যাড গুলো হ্যাঁ আসে, হ্যাঁ ক্যারোসল অ্যাডই তো বলে মনে হয়। হ্যাঁ ক্যারোজার ক্যারোসেল অ্যাড, ওগুলো মানে কি একটা হবে রে? ইমেজ দেয়। বুঝি নাই। মাল্টিপল ইমেজ বা স্লাইড রাখে যেটা। ওটা কি ক্যারোসলের জন্য আলাদা কোনো অপশন আছে নাকি, যে যেখান থেকে ক্যারোসল সিলেক্ট করতে হয় বা না, কিছু এই করতে যে হয়? অ্যাড হচ্ছে দেখাচ্ছি আপনারা, ইনস্টাগ্রামের জন্য আলাদা কিছু দরকার নাই। আপনারা ফেসবুক যেটা করছেন না, বিজনেস স্যুট ইউজ করবেন, ওখানে অ্যাট এ টাইম ফেসবুকে যে ক্যাম্পেইনটা করবেন ওই ক্যাম্পেইনটা জি আপনি ইনস্টাগ্রাম প্লাস আপনার যদি ফেসবুকের পেজে থাকে, যে পেজের সাথে ইনস্টাগ্রাম আইডিটা বা চ্যানেল যেটা থাকে ওটা যদি আপনার অ্যাকাউন্ট সেন্টারে অ্যাড করা থাকে, তাহলে আপনি সেম অ্যাড দুইটা প্ল্যাটফর্মে আপনি শো করতে পারবেন। আমাদের আসলে ক্যারোসল অ্যাড দেখানো হয়নি তো। ক্যারাসেলের দেখানো হয় না। না, দেখানো হয়েছে ফার্স্টের দিকে। ক্যারোসল কি দেখাইছিল? জি, হ্যাঁ, ফেসবুকে ক্যারোজার দেখাইছে, আসিফ ভাইয়া দেখাইছে। দেখানো আসিফ ভাই অ্যাড দেখাইছে। ম্যানেজারে যদি মেটা বিজনেস স্যুট বা অ্যাড ম্যানেজারে যদি গিয়ে থাকেন, আমি দেখাচ্ছি। জি এখান থেকে আপনি মাল্টিপল অ্যাড যখন দিবেন, আপনি পোস্টে সবসময় বিজনেস স্যুট থেকে বা অ্যাড ম্যানেজার থেকে যে পোস্টটা করবেন, জি শুনতে পাচ্ছি। আমি স্ক্রিন শেয়ার করি নাই না, স্ক্রিন শেয়ার না করেই দেখানো শুরু করছি। স্ক্রিন শো হলে একটু রেসপন্স করেন। দেখতে পাচ্ছেন সবাই স্ক্রিনটা? হ্যাঁ এখন শেয়ার হয়েছে। শেয়ার হয়েছে না? হ্যাঁ এখন হয়েছে। আচ্ছা,
এখান থেকে হচ্ছে আপনাদের একটা অ্যাড ক্যাম্পেইন করে দেখাই। আপনারা যদি এক্সিস্টিং পোস্ট থাকে ওটা দিয়ে যদি ক্যাম্পেইন করেন, ওটার বাইরে যেটা আছে ঝামেলা অ্যাকাউন্ট, সেইটা লগ ইন হইতে থাক, আমি ইনস্টাগ্রামটা একটু আপনাদের দেখাই। যে আপনারা যদি চান যে আমার ফেসবুক পেজ নেই, শুধু ইনস্টাগ্রামে কাজ করবেন, তো প্রফেশনাল মোডে নেওয়ার পরে আপনার এই তো হোম, সার্চ, এক্সপ্লোর, রিলস, মেসেজ, রিলস যেভাবে দেয় এগুলো সব সেভ। আপনারা এই ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে গেলে আপনারা যখন কোনো অ্যাড ক্যাম্পেইন করতে চাইবেন, এখান থেকে আপনারা সরাসরি ইনসাইটস গেলে আপনার কন্টেন্টগুলো কোন ওভারভিউতে আছে, ঠিক আছে, ইনসাইটস থেকে আপনি এটা দেখতে পাবেন। ঠিক আছে, এরপরে আপনার যদি এক্সিস্টিং কোনো কন্টেন্টটাকে বুস্ট করতে পারবেন, তো আপনার পেমেন্ট সেটিং কোনটা, এটা কিন্তু আমি ফেসবুকে কি আমার অ্যাড অ্যাকাউন্টে গিয়ে তারপরে করি না। এখান থেকে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে এখানে আপনার অ্যাড টুলস, এ কিন্তু আপনার সেই ফেসবুকের মেটায় নিয়ে যাবেন। ঠিক আছে, এটা আমার লগ ইন করা না, ফেসবুক অ্যাপে লগ ইন করা না, এই জন্য এটা আসতেছে না। আপনার ক্রিয়েট অ্যাড বলেন, পেমেন্ট সেটিং, সব কিছু সেম এখান থেকে। তো কোথায় যাবেন, পাবলিক, যখন পাবলিক ভার্সন করা থাকবে, যা প্রফেশনাল মোডে থাকবে, ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ড থেকে এই যে পেমেন্ট সেটিং, এটা আমি অ্যাপ থেকে দেখাচ্ছি, এটা যদি আমার ব্রাউজে থাকতো তো সরাসরি দেখা যেত। এখন অ্যাড ক্যাম্পেইনে আসতেছে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ম্যামকে ফেয়ারওয়েল দেওয়ার একটা বিষয় আছে, ম্যাম চলে আসছে। আজকে সকালে কি খেলেছিল? আজকে সকালে আমরা গেছিলাম চারজন, আমি, জাহানুরুল, আর ওই যে এখানে আছে কিনা ইব্রাহিম আচ্ছা, কাম। আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? স্ক্রিন শেয়ার হয়েছে? জি ম্যাম। আচ্ছা,
দেখেন এখান থেকে আপনারা সরাসরি পেমেন্ট অপশনে যাবেন। তো ইনস্টাগ্রাম ইউজ করেন, যেটাই ইউজ করেন আপনার মেটা থেকে কাজ করাটা ভালো হয়, ঠিক আছে? মেটা থেকে আপনার ইজি হয়, ফেসবুক বলেন বা ইনস্টাগ্রাম বলেন। তো আমরা এখন দেখি ফেসবুকের যে আমরা নর্মাল ফেসবুক যে ক্যাম্পেইন যেটা আছে, কে যেন দেখতে চাইছিলেন যে ক্যারাসেল অ্যাড হচ্ছে, দেখেন নাই তাই না? আপনি যখন একটা ক্যাম্পেইন হচ্ছে রান করবেন, আচ্ছা ম্যাম, একটা কোশ্চেন আছে। বলেন। ম্যাম, আমি যখন মানে আমার ক্লায়েন্ট যখন আমাকে ফেসবুক অ্যাড রান করতে দিবে, অনেকে আছে আপনার হচ্ছে ইমেজেস গুলা দিয়ে দেয়, মানে যেটা রান করতে, বা অনেকে বলে যে করে দিতে, তাহলে কি এটা ভ্যারি করবে ক্লায়েন্টের উপরে? আমি ঠিক বুঝি নাই। ক্লায়েন্ট হচ্ছে মানে ইমেজ আমরা দিয়ে যে, দিবে, হ্যাঁ? আর একটা কি হ্যাঁ হ্যাঁ, বলছেন? আরেকটা হচ্ছে আমাকে বলবে যে আপনি করে দেন, তারপরে মানে টোটালটা আমি করবো আর কি, আচ্ছা, সব। আর কি একটা হচ্ছে ক্লায়েন্ট, আপনি বলতে চাচ্ছেন ক্লায়েন্ট হচ্ছে একটা কন্টেন্ট প্রোভাইড করবে, আর একটা হচ্ছে ওভারঅল কন্টেন্ট আপনাকে রেডি করতে হবে, এই তো? জি জি, সবকিছু আমাকে করতে হবে। হ্যাঁ, তাহলে এটা কি ভ্যারি করার কথা জানতে চাচ্ছেন? ক্লায়েন্টের উইশ, ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এটা ক্লায়েন্টের উপরে ডিপেন্ড করে। এটা দেখা যায় আহ, আপনার কিছু ক্লায়েন্ট হচ্ছে যে ওর নিজের কাছে ফুটেজ আছে, ঠিক আছে? যেমন আমি কিছু ক্লায়েন্টের হচ্ছে কি যারা বিজনেস করে, তাদের নিজের যারা হচ্ছে অরিজিনাল যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করে বা যে কোনো তার বিজনেস আছে, বিজনেস ওনার যারা, তাদের যে ফুটেজগুলো, প্রোডাক্টের ইমেজগুলো, এগুলো তো আপনার ক্লায়েন্টকে দিতেই হবে, নাহলে আপনি কোথা থেকে পাবেন? ঠিক আছে, এই গেল একটা। আর একটা হচ্ছে যে না, উনি হচ্ছে কিছু কাজ করতেছে কিন্তু ওনার কাছে কোনো ফুটেজ নাই, ওটা কি আপনাকে ডেমো ইউজ করতে হবে, তখন আপনি তো গুগল থেকে নামায় নিতে পারবেন। তো এটা ক্লায়েন্টের উপরে ডিপেন্ড করে। ক্লায়েন্ট যদি চায় সে আপনাকে সাধারণত কন্টেন্ট হচ্ছে আপনাকে ফুটেজ দিবে, ওটা থেকে আপনার কন্টেন্ট বানাতে হবে। আর যদি সে চায় না, তার কন্টেন্ট আছে, ক্যাপশন রেডি আছে, সব কিছু আছে, শুধু ক্যাম্পেইন আপনি করবেন, এটা ক্লায়েন্টের উপরে ভ্যারি করে। এই যে দেখেন, আপনারা যখন একটা অ্যাড ক্যাম্পেইন করবেন, তখন আপনারা চাচ্ছেন ফেসবুক থেকেই ক্যাম্পেইনটা করতে, এটি ইনস্টাগ্রামে যাবে, তখন আপনি এখান থেকে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে? এই যে আপনার ফেসবুক পেজের সাথে সেখানে অবশ্যই কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট থাকতে হবে। কানেক্ট থাকলে তখন আপনি এখান থেকে, এই যেমন আমি এখান থেকে যদি চাই, বাই ডিফল্ট আমার এখানে কানেক্ট করে নেবে, ঠিক আছে? এই দেখেন আমার এই পেজে কোনোটা কানেক্ট করা নাই, এর জন্য অপশনটা আসতেছে না। তো আপনার অ্যাকাউন্ট সেন্টার থেকে গিয়ে এটা অ্যাকাউন্ট কানেক্ট করে নিতে হবে,
তারপরে এই যে দেখেন, আহ, কে যেন কোন ভাইয়া যেন বলছিলেন ক্যারোসেল অ্যাড ক্যাম্পেইন কিভাবে করবেন। এখান থেকে আপনার যে অ্যাড সেটআপে যাবেন, আপনারা কি শুনতে পাচ্ছেন সবাই? জি জি। ম্যাম। হ্যাঁ, এই যে দেখেন অ্যাড সেটআপ ক্রিয়েটেড, এখানে ফরম্যাট দেয়া আছে। সিঙ্গেল ইমেজ দিবেন নাকি ভিডিও দিবেন, ক্যারোসেল দিবেন নাকি কালেকশন দিবেন, কোনটা দিবেন। আপনার যদি ক্যারোসেল দিয়ে থাকেন, এখান থেকে আপনি দুইটা অথবা তার বেশি ইমেজ ভিডিও দিতে পারবেন। এটা দিলে আপনার এখানে সরাসরি স্লাইড আকারে এখানে প্রিভিউ শো করবে, ঠিক আছে। এই অপশনটা দিলেই তারপরে আপনি যদি চান এক্সিস্টিং পোস্ট থাকে তো থাকলো, না হলে আপনি আপনার মতো করে ইমেজগুলো এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। এই তো এখান থেকে ক্যারোসেল অ্যাড, এটা প্রত্যেকটা অ্যাডেই হচ্ছে এই অপশনটা আপনার আসবে। তো আপনি কোনটা দিতে চান, সিঙ্গেল ইমেজ অথবা সিঙ্গেল ভিডিও দিবেন না ক্যারোসেল দিবেন, এটা সিলেক্ট করলে তারপরে আপনার এই অপশনে আপনি মাল্টিপল কন্টেন্ট হচ্ছে পাবলিশ করতে পারবেন। কিন্তু এখানে কথা হচ্ছে কি যে আপনার যদি মাল্টিপল কন্টেন্ট থাকে, তার জন্য টাইটেল আপনার দেখা যায় ডিফারেন্ট রাখা যায়, ডেসক্রিপশন সেম থাকবে, ঠিক আছে। এগুলো আপনি এক একটা ইমেজের জন্য এক একটা ডেসক্রিপশন দিতে পারবেন না। এই হচ্ছে ক্যারোসেল অ্যাড। এটা ইনস্টাগ্রাম বলেন ফেসবুক বলেন দুইটার জন্য সেম। আর আপনার যদি ফেসবুক থাকে, আপনার যদি ইনস্টাগ্রাম না থাকে, তখন অবশ্যই আপনি শুধু ফেসবুকে শো করবেন। আর যদি আপনার ইনস্টাগ্রাম থাকে, তো তাহলে কি করতে হবে, আপনার অ্যাকাউন্ট সেন্টারে গিয়ে অ্যাকাউন্ট সেন্টার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে, সরাসরি অ্যাড করলে। এবং এটা অ্যাড করবেন কি, আপনার সেম ব্রাউজে দুইটা অ্যাকাউন্ট ওপেন আছে, অ্যাড করে দিলে তখন একই ক্যাম্পেইন আপনি অ্যাট এ টাইম দুইটা প্ল্যাটফর্মে নিতে পারতেছেন। আমার মার্কেটিংয়ের আইডিটা এখানে লগ ইন করা নাই, তাহলে আমি দেখাইতে পারতাম, আমার ওইখানে আছে, দেখি ট্রাই করে। এখানে পাসওয়ার্ড কেন রং আসতেছে। অ্যাকাউন্ট অ্যাড করা থাকলে যে কোনো অ্যাড যেটা আমি ফেসবুকে করবো ওটা আমি ইনস্টাগ্রামেও করতে পারবো। হ্যাঁ, যে কোনো অ্যাড হচ্ছে আপনি দেখা যায় একই সেম অ্যাড আপনি দুইটা প্ল্যাটফর্মে, ফেসবুক ইনস্টাগ্রাম দুইটা প্ল্যাটফর্মেই শো করতে পারবেন। যদি আপনার মনে হয় যে না আপনি একটা প্ল্যাটফর্মে দিবেন, তখন আপনি ইনস্টাগ্রাম অপশনটা অফ করে দিবেন। ম্যাম ইনস্টাগ্রামেও তো আলাদাভাবে দেওয়া যাবে তাই না? হ্যাঁ, ওইটাই তো বললাম, এই জন্য আপনারা মেটা বিজনেস স্যুট ইউজ করবেন। আমার এইটা একটা লগ ইন করতে পারলে আমার এইখানে সব কিছু সেট করা আছে, দেখাইতে পারতাম আমি। ম্যাম প্রোডাক্ট এর জন্য সেট করে ওটা দেখিয়ে দিন। বুঝি না। প্রোডাক্ট সেলের জন্য যে ক্যাম্পেইনটা করে না ওইটা একটু দেখাই। প্রোডাক্ট প্রোডাক্ট সেল করার জন্য যে ক্যাম্পেইনটা করে। হ্যাঁ, এখন সেল করার জন্য হচ্ছে আপনার দুইটা ক্যাম্পেইন আছে। দুইটা ক্যাম্পেইন কি, আপনার যদি চান ফার্স্টের প্রোডাক্ট অডিয়েন্স কাদের টার্গেট করতে চান, একদম নিউ অডিয়েন্সকে টার্গেট করবেন, তখন দেখা যাবে আপনার কি করতে হবে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবেন যে সবাই জানো। আর যদি যে অলরেডি আপনার থেকে একবার পারচেস করছে, রিটার্গেট মানে আপনি রিপিট ক্লায়েন্ট চাচ্ছেন, তখন আপনি সেল পোস্ট দিতে পারেন। আমরা ম্যাক্সিমামই একটা রং কনসেপ্ট নিয়ে থাকি কি, সেল পোস্ট মানে হচ্ছে সেল করার জন্য না। সেল পোস্ট হচ্ছে কি, অলরেডি আপনার সাথে যে অডিয়েন্স হচ্ছে এঙ্গেজ আছে তাদেরকে টার্গেট করা। এই জন্য আপনার ক্যাম্পেইনের একটা ক্যাম্পেইন আমরা মনে করি হুট করে আপনি আজকে একদিন বিশেষ করে সেলিংয়ের জন্য একদিনেই পোস্ট করবেন, সেটা হবে তা না। আপনি ফার্স্টে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালান 2 দিন সপ্তাহে, তারপরে ওইটাকে আপনি সেল পোস্টে দেন, তাহলে কি ওই ক্লায়েন্টের কাছে আপনার রিপিটিং টার্গেট হয়ে গেছে, উনি চাইলে এটা পারচেস করতে পারবে। যদি নতুন উদ্যোক্তা হয় মানে বিজনেস করতে চায় তখন আমরা কিভাবে ওইটা হ্যান্ডেল কথাটা করব? একটু লাউডলি বলেন, কথাটা খুবই স্লো আসতেছে, আপনার ভয়েস শোনা যায় না। বললাম ক্লায়েন্ট যদি নতুন উদ্যোক্তা হয় তাহলে আমরা ওনাকে কিভাবে গাইড করব যে কি করতে হবে, ক্লায়েন্ট ওইটা নতুন বললাম। হলে কি করবেন? বললাম ক্লায়েন্ট যদি নতুন উদ্যোক্তা হয় উনি ফার্স্টে পেজে কোন ক্যাম্পেইনটা করবে তারপরে কোনটা করবে ওইটা আমরা কিভাবে বলবো, ক্যাম্পেইনের মানে কিভাবে? স্ট্র্যাটেজিটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে, আপনি বিজনেসটা কিভাবে রান করতে চান
প্লাস আপনার প্রোডাক্ট প্লাস আপনার পেজ। এখন আপনার পেজ মনে করেন অনেক হাই প্রোফাইলের একটা পেজ, ঠিক আছে, এখন সেখানে আপনার বেশ ভালো ফলোয়ার আছে, সেল আছে, ঠিক আছে, সব কিছু, সেখানে আপনার তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের কোনো দরকার নাই, আছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের দরকার নেই, সেখানে আপনি রেগুলার সেল পোস্ট দিতে পারেন, হ্যাঁ, মাসে 2টা বা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিতে পারেন। আর যদি আপনার নিউ পেজ হয় যে যেখানে আপনার ফলোয়ার ওইভাবে অ্যাক্টিভ না, তখন আপনার কি, তখন আপনি সপ্তাহে 2টা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রাখেন, আর বাকিগুলো আপনার দেখা যাবে সেল পোস্ট দিতে, যখন সেল আসছে তখন আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থেকে সেল পোস্টে কনভার্ট করবেন। ম্যাম দারাজের কিছু অ্যাড আসে দেখছি যে হলো স্টোরিতে, মানে যখন স্টোরি দেখা হয় বা ওই যে রিলস গুলো দেখা হয় তখন দারাজের কিছু কিছু অ্যাড আসে দেখছি যে হলো আপনার অটোমেটিক ছবিগুলো চেঞ্জ হতে থাকে। তো এগুলা কি আপনার এই এটা হচ্ছে ক্যারোসেলের আপনার মধ্যে? সরাসরি এই যে ক্যারোসেল অ্যাড যেটা বললাম ওইখানে আসে, প্লাস জি। ওরা সরাসরি ওদের ওয়েবসাইট থেকে করে, ঠিক আছে। ফেসবুকের মধ্যে ওদের ওয়েবসাইট থেকে কিভাবে করে? ফেসবুকের মধ্যে ওয়েবসাইট না, ওদের ফেসবুক পেজের সাথে ওদের ওয়েবসাইট দেয়া আছে, প্লাস দারাজের যেটা করে এটা হচ্ছে আপনার 2টা 3টা মাল্টিপল, ওরা এটা শুধু দারাজের না, আপনি ক্যারোসেল অ্যাড যেগুলো দিবেন, আপনার মনে করেন একটা জি। রিলসের মধ্যে আসছে, রিলস দেখতেছেন, তখন ওই স্লাইডগুলো একটার পর একটা শো করতেছে, এটা যে কোনো ক্যারোসেল অ্যাডেই হচ্ছে স্লাইডগুলো শো করবে, রেসপন্সিভ ক্যারোসেল অ্যাড হয়ে যায়। মানে এটা কি রিলস এর জন্য কি আলাদা করে কিছু সিলেক্ট করতে হয় নাকি না 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 এমনি না না নরমালি ভাই, ক্যারোসেল রিলসের দিলেই জন্য ওটা রিলস এর মধ্যে চলে আসে? না, রিলসের জন্য কোনো কিছু আলাদা সিলেক্ট করতে হয় না, আপনার সরাসরি আপনি যখন অ্যাড ক্যাম্পেইন করবেন, ওই যে প্রিভিউ যেটা ক্যারোসেল দেখালাম ওইখানে আপনার যখন ফাইনাল স্টেপে যখন অ্যাড ক্যাম্পেইনে যাবেন, তখন দেখবেন আপনার অ্যাডটা কোন কোন প্ল্যাটফর্মে শো করবে সেটা আপনার ওখানে শো করবে, দেখা যাবে মেসেঞ্জার, রিলস, তারপরে হচ্ছে আপনার ইনস্টাগ্রাম স্টোরিজ, এগুলো শো করবে। এখন এটা আবার কি সব পেজে অ্যাট এ টাইম আসে না, এটা পেজের স্টেবিলিটির উপরে, আপনার যখন একটা নিউ পেজ তখন দেখা যাবে আপনাকে দিচ্ছে রিলস দিচ্ছে, ইন অ্যাড স্ট্রিমে দিবে না, রিলসে দিবে, আর হচ্ছে আপনার ইসে দিবে প্রোফাইলের মধ্যে দিবে ফেসবুকে, ইনস্টাগ্রামে, ঠিক আছে, কিন্তু আপনার যখন পেজটার বেশ ভালো একটা গ্রো হয়ে যাবে তখন আপনার জন্য বাকি অপশনগুলো ওরা হচ্ছে ই করবে, ওপেন করবে, এটা ফেসবুক থেকে সিলেক্ট করে দেয়। তো আপনি যখন অ্যাড ক্যাম্পেইন করবেন, ক্যাম্পেইনের লাস্ট মোমেন্টে একদম লাস্টের স্টেপে শো করবে যে আপনার কয়টা প্ল্যাটফর্মে আপনার এই অ্যাড যাচ্ছে, বুঝতে পারছেন। এই যে আমি এইটা যেটা দেখাতে চাচ্ছিলাম, আমার এই পেজের 2টা প্ল্যাটফর্মেই আছে, ফেসবুকেও আছে, ইনস্টাগ্রামেও আছে, কানেক্টেড, দেখছেন, পাশাপাশি 2টাই এখানে কানেক্টেড। আমি যখন এটার হচ্ছে কন্টেন্ট বলেন বা ইনবক্স যখন দেখব, ইনবক্সে যদি যাই তখন আমি কিন্তু ফেসবুক প্লাস ইনস্টাগ্রাম 2টাই আমি মেটা বিজনেস স্যুট থেকে অপারেট করতে পারতেছি, আমার 2টা প্ল্যাটফর্মে আলাদা করে যাওয়া লাগতেছে না। এই যে দেখেন আমার মেসেঞ্জারে যদি যাই, মেসেঞ্জারে সরাসরি আসছে কি, ইনস্টাগ্রামেরটাও আসবে, মেসেঞ্জারেরটাও আসবে, আবার যদি আপনার বিজনেস হোয়াটসঅ্যাপ থেকে হোয়াটসঅ্যাপেরটাও আসবে, ফেসবুক কমেন্টেও সেম। আপনার যদি মনে করেন যে আপনার সরাসরি ফেসবুকেরটা আছে বা ইনস্টাগ্রামে যে কমেন্টগুলো সব কিন্তু বিজনেস সুটেই শো করবে, এটাই হচ্ছে আপনার যখন ম্যাম খালি ইনস্টাগ্রামটা কানেক্ট করে নিতে হবে তাহলেই হবে না? হ্যাঁ ইনস্টাগ্রাম কানেক্ট আচ্ছা করলে তখন আপনি কি সরাসরি এখান থেকে দেখতে পাবেন যে আপনার ইনস্টাগ্রাম বা ফেসবুক 2টা আপনি বিজনেস সুট থেকেই অপারেট করতে পারতেছেন। আচ্ছা। এই আর কোনো কোশ্চেন আছে আপনাদের? ম্যাম আরেকটা কোশ্চেন, যদি আমি ইনস্টাগ্রামে আলাদা অ্যাড দিই তাহলেও কি আমার বিজনেস উঠ থেকে করতে হবে? ইনস্টাগ্রামে অ্যাড দিলে ইনস্টাগ্রামের প্রোফাইল থেকে যাবে না, মেটার প্রোডাক্ট যেগুলো সবগুলো আপনার মেটা থেকেই যেতে হবে, এটা যাওয়াটা সেফ। আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে যেটা থেকেই করেন, মেটা থেকে, মেটার প্রোডাক্ট মেটা থেকে অপারেট করাটা সেফ। আচ্ছা আর ইনস্টাগ্রামে যে হ্যাশট্যাগুলো ইউজ করবেন তখন একটু সার্চ করে নেবেন কি, আমরা তো গুগল ট্রেন্ড সব কিছুতে নেই, কিন্তু ইনস্টাগ্রামে আপনি যেই ফার্স্টের
কিছুটা হোমওয়ার্ক করার পরে যেই ধরনের পাচ্ছেন ওইগুলো ওই হ্যাশট্যাগুলো আবার এখানে একটু চেক করবেন। যেমন আমরা যদি আজকে বলি ফ্যাশন, এখানে প্রত্যেকটা সার্চ বারে সার্চ করে করে দেখবেন, যে এটা ফোনে দেখবেন, ফোনে দেখা যায় সার্চ করলে সাজেশনে আসে যে কোনটার পরে কোন কিওয়ার্ডগুলো এক একটার সাথে এক একটা আসে। এটা এখানের থেকে সব থেকে বেশি ভালো হয় মোবাইলে। স্মার্টফোনে যদি দেন তখন ওইখানে আপনার প্রিভিউ শো করে, তো ওইটা দিয়ে তো আমার মতে ওইটার দরকার নেই। আপনি যদি কাজটা বুঝতে পারেন তো আপনার এই দিকের আর দরকার হয় না। আপনি ওইখান থেকে ট্রেন্ডিং যে কিওয়ার্ডগুলো থাকে ট্রেন্ডিং কিওয়ার্ডগুলো দিয়েই, ইনস্টাগ্রামে সবসময় মাথায় রাখতে হবে ট্রেন্ডিং কিওয়ার্ড। ম্যাম, হ্যাঁ বলেন। সাপোজ আমরা তো এই যে শিখলাম যে ফেসবুক ধরেন, ইনস্টাগ্রাম ধরেন, এগুলো শিখলাম, কিন্তু আমরা তো রিয়েল লাইফে কোনো ইনভেস্ট করে তো অ্যাড রান করিনি। হ্যাঁ এখন আমরা জানি যে কিভাবে অ্যাড রান করতে হয়। এখন আমি যদি আমার প্রোফাইলে ডিজিটাল মার্কেটার এগুলো যদি আমি দিয়ে প্রোফাইল সাজাই, একজন আমার কাছে যদি একজন অ্যাডের জন্য এরকম কোনো কাস্টমার আসে যে তার ফেসবুকটা এরকম করে দিতে হবে, সাজাই দিতে হবে, প্লাস হলো তার মার্কেটিং করে দিতে হবে প্রোডাক্টের, তো সেক্ষেত্রে আমরা সাপোজ একটা অ্যাড রান করলাম তার প্রোফাইল থেকে, সেটাতে যদি আউটকাম ভালো না আসে সেক্ষেত্রে তো সে কাস্টমার তো চলে যাবে, বা আমারে তো মানে একটা ব্যাড রিভিউ দিয়ে দেবে। হ্যাঁ, তো এক্ষেত্রে করণীয় কি? যে এই আমরা ক্ষেত্রে তো করণীয় কি শোনেন, আপনি নিউ জি মার্কেটার হন বা এক্সপেরিয়েন্স হন, যখনই হন, একটা অ্যাড ক্যাম্পেইন করা মানে কিন্তু এইটা না যে আপনি একটা অ্যাড ক্যাম্পেইন করলেন 7 দিনের জন্য, আপনি ওই অ্যাড 7 দিনের জন্য আল্লাহর রাস্তায় ছেড়ে দিচ্ছেন না। আমরা যে এখনো অ্যাড ক্যাম্পেইন করি, ফার্স্টে জি আপনার আমরা যেমন পোস্ট হচ্ছে আপলোড দেই, সাথে সাথে পোস্টটা হচ্ছে আপলোড হয়ে যায় না, অ্যাডটা জি কিন্তু এইভাবে হবে না। আপনি আজকে একটা অ্যাড ক্যাম্পেইন করবেন, জি আমার পার্সোনাল এখন কোনোটা নাই, তাহলে আমি এখন হচ্ছে আপনাদের দেখাইতে পারতাম। আমি এখন মনে করেন আমি একটা সব অ্যাড সেট করলাম, সব হচ্ছে আমি আমি আমার এখান থেকে পাবলিশ করে দিছি, কিন্তু আমার অ্যাড কিন্তু পাবলিশড হয় নাই। কারণ কি, এই অ্যাড পাবলিশ হতে দেখা যায় 24 আওয়ার থেকে 72 আওয়ার্স পর্যন্ত লাগে, প্রায় 24 ঘন্টা থেকে 72 ঘন্টা লাগে। কারণ কি, ফেসবুক যতক্ষণ অ্যাপ্রুভ করবে ততক্ষণ আপনার অ্যাড ইন প্রোগ্রেস আসবে। আপনি যখন অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে যাবেন, আমরা যখন একটা অ্যাড জি ম্যানেজার অ্যাকাউন্টে দেখি তখন ওইখানে কিন্তু ইন প্রসেসিং থাকে, ইন প্রোগ্রেস থাকে। কারণ কি, ফেসবুক আগে আপনার অ্যাডটা অ্যানালাইসিস করবে যে আপনার অ্যাডটা পাবলিশ করার মতো কিনা। তো ওটা দেখা যায় জি প্রায় 12 ঘন্টা লাগে কোনোটা। আমি এখন পর্যন্ত 4-5 ঘন্টার আগে আমি কনফার্মেশন পাইনি, আমার সব থেকে কমই মনে হয় 6 ঘন্টা লাগছে। 6 ঘন্টার 4 থেকে 6 ঘন্টার আগে আমি অ্যাপ্রুভাল পাইনি। অ্যাপ্রুভাল হওয়ার পরে তো আপনি জি দেখতেছেন, আপনার মনে করেন আপনি এখন হচ্ছে ক্যাম্পেইনটা রান করলেন, এটা অ্যাপ্রুভ হতে হতে রাত জি 3টা-4টা বেজে গেছে। আপনি প্রতি ঘন্টায় জি এটার পারফরমেন্স দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাড ক্যাম্পেইনটা কিভাবে হচ্ছে, কতজনের কাছে ইনসাইট তো আপনি চেক করছেন। অ্যাড জি ক্যাম্পেইন যদি আপনার 7 দিন থাকে, 7 দিনে আপনার মাথায় থাকবে যে আমার একটা অ্যাড ক্যাম্পেইন চলতেছে, এটার পারফরমেন্স কিরকম। এটা আপনার প্রতি ঘন্টায় ঘন্টায় বলেন, 2 ঘন্টা পর বলেন, এক বেলা প্রতি বেলায় আপনার চেক করতে হবে। এখন আপনি দেখলেন কি, আপনি যে অ্যাড আপনার রান হয়ে গেছে, কিন্তু আপনি যেভাবে ডলার খরচ করছেন বা আপনার যেটা টার্গেট ছিল, হ্যাঁ ইমপ্রেশন আসছে, আপনার প্রোফাইলে রিচও ভালো আসছে, কিন্তু আপনার হচ্ছে আপনি কল অ্যাকশন টু কল রাখছেন, কিন্তু আপনার ওইভাবে রেসপন্স পাচ্ছেন না। তখন কি করতে হবে, জি আপনার সাথে সাথে আপনার ডিসিশন চেঞ্জ করে ওই অ্যাডটা আবার কাস্টমাইজ করতে হবে, যেটাকে বলে অপটিমাইজেশন। অপটিমাইজেশন করতে হবে। 7 দিনের অ্যাড দেখা যায় আপনার 7 দিনে 14 বারও অপটিমাইজ করা লাগে। একটা না একটা সময় আপনার অ্যাডটা হিট করবে। যখন হিট করবে তখন আপনি বুঝতে পারবেন আচ্ছা ঠিক আছে, আমার এই স্ট্র্যাটেজি মেনটেন করলে আমার এই অ্যাডটার রেজাল্ট ভালো আসতেছে, তারপর আপনি ওটা রাখবেন। ক্লায়েন্টের আপনার সাধারণত দেখা যায় ক্লায়েন্টের তো ব্লেম দেওয়ার অপশন নাই। তারপরেও যদি দেখা যায় কিছু কিছু টপিক থাকে, যেমন আপনি যদি বলেন বিভিন্ন ভিসা নিয়ে যদি অ্যাড ক্যাম্পেইন করেন, আমি প্রায় গত 6 মাস যাবত একটা কোম্পানিতে ট্রাভেল এজেন্সি ক্যাম্পেইন করছি। তো ওদের দেখলাম কি, এটা আমার গত মাসেও ছিল, ওদের দেখলাম যে ওরা বিভিন্ন কান্ট্রির ভিসা নিয়ে অ্যাড ক্যাম্পেইন করে। জি আপনার সেনজেনভুক্ত যে কান্ট্রিগুলোর, এগুলোর ক্যাম্পেইন করার সাথে সাথে এগুলোর রেজাল্ট আসে আমার।
আর কি 2-3টা নাম্বার দেয়া, এরা হচ্ছে কল রিসিভ করে 3-4টা অ্যাডে প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার দেওয়া। তো এরা পরে বলতো যে আপু অ্যাডটা হচ্ছে অফ রাখেন, পজ রাখেন, আমরা হচ্ছে কল রিসিভ করে সারতে পারতেছি না। মাঝে একটা দেখলাম সৌদি আরবের একটা ক্যাম্পেইন করছি। সৌদি আরবের কান্ট্রির আমি আমি প্রায় 10টা দিন যাবত এতভাবে কাস্টমাইজ করছি, ওটার কোনো আমি রেজাল্টই পাইনি। পরে আমার একজন আমি সরাসরি আমার যে ক্লায়েন্ট ছিল তাকে বললাম যে ভাইয়া দেখেন না, এভাবে আপনার সৌদি আরবের রেসপন্স নেই, আপনি অন্য কাউকে দিয়ে ট্রাই করেন। আমি কিন্তু ওনাকে শুরু থেকে, আমি যখন এটা বুঝতে পারছি যে এটা আসলে আমার ফল্ট না কোথায়, যখন এটা দেখতে পাচ্ছি, তা আমি নিজে থেকে বললাম যে আপনি এটা দেখেন, আমার মনে হচ্ছে আপনার এটার রেজাল্ট ভালো আসবে না। পরে উনি অন্য একজনের কাছে গেল, তাও দেখলো যে আমাদের কান্ট্রিতে সৌদি আরবের রেজাল্টই আসে না। কিন্তু পরক্ষণে আমি যদি একটা ইউরোপ কান্ট্রি দেই, কানাডার দেই, আমার সাথে সাথে রেজাল্ট আসতেছে। তো এইভাবে কিছু টপিক আছে, ওটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আপনি ফাইন্ড আউট করতে পারলে আপনি ক্লায়েন্টকে তৎক্ষণাৎ জানাবেন, এখানে জানানোতে আপনার কোনো ভুল নাই। ক্লায়েন্টেরও আপনার উপরে ইমপ্রেস হবে যে আচ্ছা ঠিক আছে, এ তো আমার কাছে একটু ক্রিস্টাল ক্লিয়ার, এ কোথায় কি প্রবলেম সেটা ধরতে পারছে, প্লাস আমার সাথে শেয়ার করছে। আপনার যদি মনে হয় যে তার আপনি আর 2-3টা কাজ করছেন, তার এই কাজটার সাথে আপনার রেজাল্টটা আসা পসিবল না, আমাদের দেশের প্রেক্ষাপটে এটা আসা সম্ভব না, তখন আপনি শেয়ার করেন। সে যদি চায় আপনাকে কুইট করবে অথবা আপনাকে চেঞ্জ করে অন্য ক্রাইটেরিয়া দিবে। এই এর বাইরে রেজাল্ট আসবে। আপনি যদি 7 দিন কেন 3 দিনও যদি ক্যাম্পেইন করেন, 3 দিনে আপনার মনে করেন 3 বেলা করে 3 দিনে 9 বার হচ্ছে আপনার একটা চেক করতে হবে। আপনার যখনই দেখবেন রেজাল্ট আসবে না, তখন ওইটাকে আবার অপটিমাইজ করতে হবে। অপটিমাইজেশন ছাড়া রেজাল্ট পাবেন না। সেক্ষেত্রে তো ক্লায়েন্ট ধরেন আপনি যেটা বললেন যে সব সময় ভালো রেজাল্ট আসে না বা আপনার একটা অ্যাডে এরকম রেজাল্ট আসেনি, সেক্ষেত্রে ক্লায়েন্ট তো হয়তো অ্যাডের পেমেন্টটা করবে, কিন্তু আমার যে শ্রমটা গেল এটা তো পারিশ্রমিক মনে হয় ক্লায়েন্ট দিতে রাজি হবে না, ঠিক না? না, এখন শোনেন, ক্লায়েন্ট দিতে রাজি হবে না, এখানে আপনার ক্লায়েন্ট হ্যান্ডেল করবেন কিভাবে, ক্লায়েন্ট কনভারসেশনটা অনেকটা ডিপেন্ড করে। আপনাকে তো সে ওই যে 3 দিন চালাবে না 4 দিন চালাবে ওটা না, আপনি আপনার সাথে তো একটা প্যাকেজ করে সে থাকবে যে আপনি আমার 7 দিনের জন্য একটা অ্যাড ক্যাম্পেইন করবেন, আমার ডলার ইনভেস্ট হবে হচ্ছে মনে করেন পার ডে $10 করে, 7 দিনে $70, আমি আপনাকে ওভারঅল পে করব হচ্ছে $80, $10 আপনার পারিশ্রমিক 7 দিনের জন্য। আপনি 3 দিন পরেই তো দেখতে পারলেন, ঠিক আছে? যদি মার্কেট প্লেসের থ্রুতে কাজ করেন সেটা ডিফারেন্ট। মার্কেট প্লেসের থ্রুতে কাজ করলে ওইখানে আপনার যে পারিশ্রমিক ওটা তো তার কাছ থেকে কেটে রাখবে, ওটা আপনি পাবেন। তো আপনি যদি প্রবলেমটা তাকে বলতে পারেন, তো আপনাকে সে 3 দিনের পারিশ্রমিক সে দিবে, এটা না দেওয়ার কোনো ওয়ে নাই। এটা ক্লায়েন্ট আপনি কিভাবে হ্যান্ডেল করবেন এটা আপনার উপরে ডিপেন্ড করে। আমি এখন পর্যন্ত এরকম পাই নাই পেমেন্ট না দিয়ে গেছে। যেমন আমি আচ্ছা সৌদি আচ্ছা। আরবের ওইটা বলছি, বলার পরে সে বলছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যে পর্যন্ত কাজ করছেন রাখেন, আমার পেমেন্ট কিন্তু সে ক্লিয়ার করে দিচ্ছে। 10 দিনের আমার তার সাথে কথা ছিল, প্রায় 20 দিনের মতো কাজ করার মতো কথা ছিল আর কি, টানা 2 সপ্তাহ পর আমি 10 দিনের মাথায় আমি তাকে 3 দিনের মাথায় বলছি যে এটা কিন্তু রেজাল্ট ভালো আসতেছে না, কন্টেন্ট চেঞ্জ করে দিছি, একদম ডিফারেন্ট কন্টেন্ট দিছি, যে দেখি তাহলে এই কন্টেন্টে আসে কিনা। এরকম করে করে 3টা অ্যাড সেট রেডি করে 3টা দিলাম, দেখলাম কি সবই সেম রেজাল্ট, ইমপ্রেশন অনেক ভালো আসে, রিচ অনেক ভালো, কিন্তু আপনার ওই যে রেসপন্স খুব কম। রেসপন্স নাই বললেই চলে। 3 দিনে 6টা কল আসে, 7টা 8টা এরকম পার ডে, যেখানে নর্মাল একটা ক্যাম্পেইনে 20-25টা কল আসে, সেখানে 6টা 5টা 3টে, রেজাল্ট তো আলটিমেটলি বলা যায় জিরোই। 3 দিনের মাথায় বসে, তারপরেও সে আমাকে পারমিশন দিয়েছে যে আচ্ছা ঠিক আছে আপনি আপনার মতো কাজ করেন। পরে আমি 10 দিনের পরে বললাম যে দেখেন এটা আপনার শুধু শুধু ডলার ওয়েস্ট হচ্ছে, এটা আসলে মনে হয় না রেজাল্ট আসবে। তো উনি আবার কি আমার অ্যাকাউন্টে, অ্যাড অ্যাকাউন্টে আপনারা দেখবেন যে পেমেন্ট অপশনের ওখানে নিচে থাকে অ্যাড ফান্ড, তো উনি আমাকে অলরেডি ফান্ড করে দিছিল, এই জন্য তো ওনার তো এখন ব্যাক দেওয়ার ওয়ে নাই। পরে আমি বললাম, তো উনি আমাকে অন্য রিপ্লেস করে অন্য কান্ট্রির একটা অ্যাড দিয়ে দিল, ওনার একটা টিকিট বুকিংয়ের হচ্ছে কন্টেন্ট ছিল, সেটা আমি পাবলিশ করে দিলাম, সেটা ওনার ডলার কেটে নিয়েছে, তো আলটিমেটলি উনি আমাকে পেমেন্ট করে দিয়েছে। ম্যাম একটা কোশ্চেন আছে, অপটিমাইজেশনের সময় কি আমার মানে কি কি চেঞ্জ করা লাগতে পারে, পুরা মানে অডিয়েন্সও কি চেঞ্জ করা লাগতে পারে? হ্যাঁ, অডিয়েন্স চেঞ্জ করা লাগবে। আপনি এখন মনে করেন একটা কন্টেন্ট আপনি ক্যাম্পেইন করছেন ঢাকা এরিয়া দিয়ে, সাপোজ ধরেন ঢাকা এরিয়া দিয়ে আপনি
কি বলবো, আপনি মনে করেন খানাসের একটা পোস্ট হচ্ছে ক্যাম্পেইন করতেছেন, এখন এইটা আপনি দিছেন চিটাগাং এরিয়ায়, চিটাগাং এরিয়ার মানুষে খানাস সম্পর্কে জানেই না, ঠিক আছে, ওটার আপনার তো ওইভাবে করে রেসপন্স পাবেন না। আপনি যখন এটা দেখতে পাচ্ছেন যে আপনার তাহলে লোকেশনে হয়তো বা প্রবলেম, আপনি কি করছেন, অডিয়েন্সের লোকেশন চেঞ্জ করে দিছেন, লোকেশন চেঞ্জ করে দিছেন, কিওয়ার্ড চেঞ্জ করে দিছেন, অডিয়েন্সের ডায়াগ্রাম চেঞ্জ করে দিছেন, এইভাবে বিভিন্ন ওয়েতে। তারপরে আপনি চাইলে কন্টেন্টও আপনার চেঞ্জ করা লাগতে পারে, যে আপনারা দেখলেন এই কন্টেন্টে আপনার ইমপ্রেশন ভালো আসে না, আপনি তখন কন্টেন্ট চেঞ্জ করে দেন। টাইটেল চেঞ্জ করতে পারবেন না, বাকি মোটামুটি সবই কাস্টমাইজ করতে পারবেন ম্যাম এখানে। আমি তো শুনছি ক্রিয়েটিভ আর কপি চেঞ্জ করা যায় না। হ্যাঁ, ক্রিয়েটিভ আর কপি কি চেঞ্জ করা যাবে? না না, আপনার কন্টেন্ট বলতে কি সহজ কথা, যে আপনার যে সরাসরি যে ইমেজ বা ভিডিও যেটা, এটা তো আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনি সেখানে আচ্ছা। ডেসক্রিপশন বা টাইটেল যেটা রাখছেন, আপনি সেখানে কিছু কিওয়ার্ড হচ্ছে চেঞ্জ করেন, কিছু হ্যাশট্যাগ চেঞ্জ করে দেন, আপনি অডিয়েন্স চেঞ্জ করেন, লোকেশন চেঞ্জ করে দেন, লোকেশন আগে যা ছিল তার থেকে লোকেশন বেশি করে দেন। এখন এখানে লোকেশন যখন চেঞ্জ করবেন তখন এটা আবার মাথায় রাখবেন, আপনার অ্যাডের বাজেট ছিল $10, সেখানে আপনি মনে করেন ঢাকা ওভারঅল ডিভিশনটা রাখছেন, এখন সেটা যদি বাদ দিয়ে আপনি ওভারঅল কান্ট্রি দিয়ে রাখেন, অনেকে আমরা শর্টকাটে মনে করি কান্ট্রি দিব মানে আমার ভালো একটা রেজাল্ট আসবে, ব্যাপারটা এমন না, আপনার ডলারের উপরে ডিপেন্ড করে লোকেশনটা সেট করতে হবে। এখন দেখা গেছে আপনি শুধু ঢাকা দিছেন তাতে আসে নাই, ওভারঅল কান্ট্রি দিছেন তাতে তো আরও আসে নাই, জিরো হয়ে গেছে, ঠিক আছে, তখন আপনি কি স্পেসিফিক কিছু এরিয়া দিলেন, ওভারঅল কান্ট্রি না দিয়ে আপনি দিলেন চট্টগ্রাম দিলেন, সিলেট দিলেন, বা চট্টগ্রাম মেট্রোপলিটন এরিয়া দিলেন, এইভাবে ওটা তো ম্যাম অ্যাড ক্যাম্পেইন করতে করতে আইডিয়া হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, অ্যাড ক্যাম্পেইন করতে করতে আইডিয়া হয়ে যায়, প্লাস আপনি যখন মাল্টিপল সেক্টরে কাজ করবেন, বিশেষ করে আমরা ক্যাম্পেইনটা তো সাধারণত দেখা যায় লোকাল ক্লায়েন্টের ক্যাম্পেইনগুলোই করা হয়, ওটা দেখবেন আপনার একটা আইডিয়া হয়ে যাবে। যেমন আমি এখন মোটামুটি জানি যে আমি কোন কান্ট্রির কোন ভিসার জন্য কোন এরিয়া সিলেক্ট করলে ভালো ইমপ্রেশন আসবে, এডুটেকের রিলেটেড যা আছে এটা আমি জানি যে ঢাকার কোন কোন এরিয়া সিলেক্ট করলে এডুটেকের এগুলো ভালো ইমপ্রেশন আসে। আমি মাঝে হচ্ছে সফটওয়্যার সেলিংয়ের কিছু ক্যাম্পেইন করছি, সেখানে আমার কিছু ছিল, একটা ছিল পাথরের সফটওয়্যার সেলিং, পাথরের সফটওয়্যার সেলিংয়ের জন্য আমি সরাসরি সিলেট, ওভারঅল সিলেট এরিয়াটাকে সিলেক্ট করছি, সিলেটের বাইরে আমি দেই নাই। পরে আমি আর একটা জিনিস দেখলাম কি, মুন্সিগঞ্জে কিছু এরিয়ায় কাজ করে, পরে আমি মুন্সিগঞ্জ এরিয়া দিলাম, সেখান থেকে রেসপন্স পাই। তো আমার যেই এরিয়া আমি কাজ করছি ওটা আমার কিন্তু এখন আইডিয়া চলে আসছে যে এই টপিক ম্যাম নিয়ে। এটা কি আগে গুগলে সার্চ করতে হবে বা আইডিয়া থাকতে হবে, মানে ক্যাম্পেইন রান করার আগে আমি আইডিয়া নিয়ে নিব এরকম কিছু? আইডিয়া আপনি পাবেন না, এটা একটা, আমি যে টেকনিকটা ইউজ করি, আমি নর্মালি করি কি, যে আপনার মনে করেন আমি এখন ধরেন একটা বই নিয়ে কাজ করব, ঠিক আছে, এখন ওই বই রিলেভেন্ট যত কিওয়ার্ড আছে ওইটা আমি সার্চ করি, নর্মাল আপনারা যেভাবে সার্চ করেন ওইভাবে সার্চ করি, পরে আমি দেখি সবচেয়ে হাই ভলিউম যে কিওয়ার্ডটা ওটা আমি গুগল ট্রেন্ডে যাই, গুগল ট্রেন্ডে কিন্তু আপনারা দেখবেন লোকেশন দেখা যায় কোন লোকেশনে এই কিওয়ার্ডটা সব থেকে বেশি সার্চ করা হয়। হ্যাঁ ম্যাম দেখা যায়। দেখছেন, আমি কি হ্যাঁ, করি, হ্যাঁ। ওইটা দেখে তারপরে আমি ওই লোকেশন সিলেক্ট করি। ম্যাম বাইরের কান্ট্রির ক্ষেত্রেও কি সেম হবে? ধরেন হ্যাঁ, আমাকে বাইরের এমন একটা কান্ট্রি কান্ট্রিতেও তো দিল আপনি যে আমি লোকেশন চিনি দেখতে না পাবেন। বা এরিয়াও চিনি না, তখন আমাকে গুগল ট্রেন্ড হেরে হেল্প নিতে না হবে, না, রাইট? আপনি এরিয়া চিনেন না তা দেখে গুগল ট্রেন্ডে আপনি গুগলে আমরা কি দেখছি, আমরা কি এটা দেখছি না যে সরাসরি বাংলাদেশের বাহিরে google.uk, ইউকে গুগল, ইউকে কানাডা, এগুলো দিয়ে আমরা কাজ করছি না, ওইভাবে হ্যাঁ, গুগল হ্যাঁ। ট্রেন্ডের লোকেশন চেঞ্জ করে দিবেন, লোকেশন চেঞ্জ করলে তো আপনার ওই লোকেশন শো করবে। না সেটা বলতেছি না, এই যে এমন একটা কান্ট্রি দিল যেটা আমি চিনি না, ওই এরিয়া চিনি না, তারপর আমাকে গুগল ট্রেন্ড নিয়ে হেল্প নিতে হবে যে এখানে হ্যাঁ হয় কিনা। হ্যাঁ, আচ্ছা। গুগল ট্রেন্ডেই তো আপনি ওই এরিয়াটা রিজিয়নটা দেখতে পাবেন, এরপরে আপনি ওই সিলেক্টেড রিজিয়নে আপনি কাজ করবেন। আপনার যদি ক্লায়েন্ট বলে দেয় যে আমাকে এই রিজিয়নের মধ্যে পাবলিশ করবেন, তাহলে তো আপনার কাজ অর্ধেক কমে গেছে। আর যদি বলে যে না আমার দরকার আমি ওয়ার্ল্ড ওয়াইড করবো বা আমার ন্যাশন ওয়াইড করবো, তখন আপনি কি সেই আরেকটা ম্যাম, আরেকটা কোশ্চেন আছে।
ধরেন আমাকে যে ক্লায়েন্ট যে এরিয়া রিজন বললো ওই রিজনে করে দেখলাম যে হচ্ছে না, ক্যাম্পেইনটা ভালো রেজাল্ট আসতেছে না, তখন কি করব? তখন তো ক্লায়েন্টকে জানাইতে হবে যে এই রিজনে এখন আপনার শোনেন, যেসব ক্লায়েন্ট হচ্ছে ফিক্সড রিজিয়ন গুলো বলে দেয়, সেসব হুম, ক্লায়েন্ট হয় জানে যে উনি চাচ্ছে ওই এরিয়াতে ওনার হচ্ছে এটা প্রমোট করতে, অথবা উনি ওই এরিয়া নিয়ে কাজ করে আসছে তারপরে আপনার কাছে আসছে। তো উনি যদি আচ্ছা চায় আচ্ছা ওই এরিয়ায় প্রমোট করতে, তাহলে কি আপনার তখন আপনার চিন্তা করতে হবে। ওনার এখন মনে করেন একটা সফটওয়্যার সেলিং বিজনেস নিয়ে কাজ করবেন, এখন উনি চাচ্ছেন যে ওনার সফটওয়্যারটা আপনার শুধু সিলেট এরিয়ার মানুষজন কাস্টমার হোক। তখন কি আচ্ছা এখন আচ্ছা আপনি দেখলেন এটার ইমপ্রেশন ভালো আসতেছে না, তখন আপনার কি করতে হবে? তখন আপনার অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে যাইতে হবে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিয়ে ওভারঅল সিলেটের প্রত্যেকটা প্রোফাইল রিচ করতে হবে। রিচ করার পর ওনারা জানলো যে এরকম একটা অর্গানাইজেশন আছে যারা সফটওয়্যার ডেভেলপ করে, সফটওয়্যার নিয়ে কাজ করে। আপনি 2 দিন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলেন, বাকি 3 দিন আপনি সেল ক্যাম্পেইনে চলে গেছেন। তাহলে সাপোজ আমি প্রথমে সেল ক্যাম্পেইন করলাম, হুম সেল ক্যাম্পেইন করার পরে আমি 2 দিন দেখার পরে দেখলাম যে আমার রেসপন্স ভালো আসতেছে না, হুম সেক্ষেত্রে আমি কি ওই অ্যাডটা আবার এডিট করে কি অ্যাওয়ারনেস হিসেবে দিতে পারবো? হ্যাঁ, দিতে পারবেন, কিন্তু ওইটা এডিট করে অ্যাডের ক্যাটাগরি কখনো চেঞ্জ করতে যাবে না। তখন আপনি ওইটা ওই অ্যাড পজ করে আবার নতুন করে একটা অ্যাড ক্যাম্পেইন করেন যেটা অ্যাওয়ারনেস দিবেন। তাহলে আমার যে আমি যার অ্যাড নিয়ে কাজ করতেছি তার কস্টটা বেশি হলো না সেক্ষেত্রে? না, এই যে আপনি একটা আপনার যে সেল পোস্টের ক্যাম্পেইন ওটা তো আপনি অফ করে রাখছেন, ওটা অফ করে রেখে দিয়েছেন, তো ওটা অফ করে আচ্ছা, আপনি আবার নতুন করে দিচ্ছেন। এই টাকাটা কি একবারে কেটে নেয় না? সাপোজ একটা অ্যাড না হলো, না আমি না $10 করে বাজেট করলাম পার ডে, 7 দিনে $70 বাজেট করলাম, না ভাইয়া, সেক্ষেত্রে ওইটা হচ্ছে আপনার একদিনে আপনার ক্যাম্পেইনের চার্জ কাটবে না। আপনার মনে করেন আপনি 7 দিনের জন্য একটা অ্যাড ক্যাম্পেইন করছেন, এখন আপনি যদি চান নর্মাল, সাপোজ যদি লিড দিয়ে আমরা চিন্তা করি, পার লিডে আপনার 10 সেন্ট করে কেটে নিবে। আপনার লিড 10টা আসলে 10টা সেন্ট কেটে নিছে। এখন আপনার অ্যাড ক্যাম্পেইন করলেন, আপনি 30 দিনের প্ল্যান করে রাখছেন, ক্যাম্পেইন পাবলিশ করছেন। 3 দিন পরে মনে হলো যে আমি অ্যাড ক্যাম্পেইন করব না, আপনি ওই 3 দিনের মাথায় অফ করে দিবেন অ্যাড। জাস্ট অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে যাবেন, ক্লিক করে অফ করে দিবেন। অফ করে দিয়েছেন, ওই 3 দিনে যা খরচ হয়েছে ওইটুকুই খরচ হয়েছে, বাকি কিচ্ছু আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে না। বাকি যে 27 দিন বাকি আছে, 27 দিনের পেমেন্ট ফেসবুক চার্জও করবে না আপনাকে। ওই 3 দিন যে আপনি যেই টাইমে অফ করছেন ওই টাইম থেকে অফ হয়ে গেছে। বুঝতে পারছেন? জি। অ্যাড তো আমরা এইভাবে করি যে আমার দেখা গেছে অ্যাডের রেসপন্স কম, তখন ইনস্ট্যান্ট হচ্ছে ক্যাম্পেইন অফ করে দিই আমরা। ম্যাম, এমন কি কখনো হয় যে আপনার একটা অ্যাকাউন্ট থেকে আপনার ফেসবুক উল্টা আরো টাকা দিচ্ছে, তো আমি সেই অ্যাকাউন্ট থেকে আমি অ্যাড রান করলাম, এটা কি করা যায়? মানে যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছে আর কি, আপনি কি তারা তো চা- ফেসবুক থেকে উল্টা টাকা পায় আরো, তাই না? হ্যাঁ, আপনি চাচ্ছেন যে ফেসবুক যে আপনাকে টাকাটা দিচ্ছে ওই টাকাটাই হ্যাঁ, আপনি অ্যাডে কনভার্ট করে খরচ অ্যাড করবে। ক্যাম্পেইন করবেন। না, জি জি। এইটা হয় না। এটা হয় না কেন? ফেসবুক আপনার যেমন আপনি সহজ কথা বলি, মনে করেন আপনার ফেসবুক হচ্ছে প্রোফাইল, ঠিক আছে? প্রোফাইলের আন্ডারে হচ্ছে আপনার পেজ, তাই না? তো আপনি যখন প্রোফাইল অপারেট করেন, আপনি যতক্ষণ না চান জি। প্রোফাইলের কোনো কন্টেন্ট পেজে যায় না। আবার পেজের কোনো কন্টেন্ট আপনি কি প্রোফাইলে সরাসরি কনভার্ট করতে পারেন? পারেন না। তো ঠিক এইভাবে ফেসবুক আপনাকে যে টাকাটা দিচ্ছে, আপনার পে আউট অ্যাকাউন্ট সম্পূর্ণ ডিফারেন্ট। ফেসবুক থেকে যে আর্ন হচ্ছে ওটা আপনার পে আউট অ্যাকাউন্টেই আসবে, ওটা দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। আর আপনি যে অ্যাড ম্যানেজারের অ্যাকাউন্টে যাবেন, অ্যাড ক্যাম্পেইন করবেন, ওটার অ্যাকাউন্টও হচ্ছে ডিফারেন্ট। ওইখানে আপনার নিজের টাকাটা ইনভেস্ট করতে হবে। তো দেখা যাবে আপনি ফেসবুক থেকে যেই টাকা পাচ্ছেন ওইটা আপনি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন, আবার ওই ব্যাংক থেকেই আপনার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করে তারপরে ক্যাম্পেইন করবেন। বুঝতে পারছি, মানে আমার ওইভাবে এক গেটওয়ে সরাসরি দিয়ে ওই হবে নাই। না, মানে হ্যাঁ, বিভিন্ন সরাসরি ওই গেটওয়ে। নাই। হ্যাঁ, বুঝতে পারছি। এই জন্য তো ক্যাম্পেইন করতে হচ্ছে আপনার পে আউট অপশনটা, যে ফেসবুকের টাকাটা আপনার ক্যাশ আউট করতে আপনি যে কোনো নর্মাল ব্যাংক অ্যাকাউন্টে ক্যাশ আউট করতে পারেন। এই জন্য আপনার ডুয়েল কারেন্সি কার্ড বা অ্যাকাউন্টের দরকার নেই। কিন্তু আপনি যখন অ্যাড ক্যাম্পেইন করতে যাবেন তখন কিন্তু আপনার ডলার দরকার, আপনার ওইটা বাংলাদেশি টাকায় কনভার্ট করতে পারবেন না, তখন এই জন্য কি আপনার ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট দরকার।
কিন্তু আমার ফেসবুকের যে আর্নিং মানি এটা নেওয়ার জন্য তো আমার হচ্ছে দরকার নাই যে আমি ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট ডলারেই বের করব। এটা আপনি নর্মাল বেসিক যে সেভিংস অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করতে পারবেন। হুম হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত থাকুক। কালকে সকাল ম্যাম 10টায় আগামীকাল কি ক্লাস হবে? কালকে তো আমার অফিস আছে আসলে। তাহলে কালকে আপনারা সন্ধ্যার পরে বসবেন ক্লাসে? সন্ধ্যার পরে বসতে পারবো, কিন্তু সকাল টাইমে আমার তো অফিস আছে। সন্ধ্যা সন্ধ্যা পরে হলেই ভালো হয় ম্যাম, আমারও ক্লাস আছে। সন্ধ্যায়? জি, সন্ধ্যায় হলে ভালো হবে। আর গুগল অ্যাড কি আমাদেরকে ফিজিক্যালি নেক্সট উইকে দেখাবেন নাকি অনলাইনে কালকের দেখতে ক্লাসটা হবে? গুগল অ্যাডস এর জন্যই, গুগল অ্যাডসটা দেখানোর জন্যই চাচ্ছিলাম কালকে। মানে আমাদের কি ফিজিক্যাল ক্লাস শেষ? হ্যাঁ, আপনাদের ফিজিক্যাল ক্লাস শেষ। এটা চাচ্ছিলাম কালকে নিতে, তো ভাইয়েরা যারা আজকে আসলো তারা বললো যে আপু আপনারা হচ্ছে অনেকেই তো আসে না, তাহলে অনলাইনেই ক্লাসটা নিয়ে নেন। ফিজিক্যাল ক্লাসটা কালকেই শেষ করতে চাচ্ছিলাম। উম, আমার মনে হয় এখানে আমার জয়েন আছে 3 জন, এখানে আছে 3 জন, 4 জন আছে 5 জন। ক্লাস কালকে হলে কখন হবে ম্যাম? সন্ধ্যার পরে না সকালে? এখন সকালে আমি তো ওই ব্যাচকে সকাল 10টায় বলে দিছিলাম, আপনারা 10টায় হলে পরশুদিন আবার অফিস আছে তো। কালকে টপিকস কি আমাদের গুগল অ্যাডস? হ্যাঁ, গুগল অ্যাডস। আপনাদের তো গুগল অ্যাডস আর পিন্টারেস্ট, পিন্টারেস্ট তো আমারই কিছু না। গুগল অ্যাডসটাই হচ্ছে মেইন। পিক্সেল তো ম্যাম শেখানো হয়নি, আগামীকালকে শিখাবেন ওটা? হ্যাঁ আচ্ছা, পিক্সেল দেখাই দিই। পিক্সেল হচ্ছে আপনার যদি ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটের অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে ওখানে নর্মাল জাস্ট একটা কোড হচ্ছে পিক্সেল সেটআপে গেলে যে কোডটা থাকে ওই কোডটা আপনার ওয়েবসাইটে সেট তো করে আমরা দিতে হবে। একটা রিকোয়েস্ট করি সবার পক্ষ থেকে, সেটা হলো আমাদের যে টপিকস গুলো আছে হ্যাঁ সেই টপিকস গুলো যদি শর্ট ভিডিও করে আমাদেরকে দেওয়া যায় এক্স্যাক্টলি, কোনো ডিসক্রিপশন ছাড়া, এখান থেকে এখান পর এটা হয়ে যাবে, হ্যাঁ সেটা মনে হয় সবার জন্য মোটামুটি একটু ইফেক্টিভ হতে পারে। যদি এটা আপনারা বিবেচনায় নেন আমাদের জন্য ভালো হতে পারে। যে আমাদের ডিজিটাল মার্কেটিং যে কোর্সগুলো আছে সবগুলো ওভারঅল তো আমরা মোটামুটি আমরা সবাই বুঝতেছি আমরা কতটুকু কি হচ্ছি, যাই পাইছি না পাইছি, আপনি যদি এতটুকু কষ্ট করে আমাদের একটু দিতেন তাহলে মনে হয় ভালো হতো। সেটা হলো এই যে ছোট ভিডিও, শর্ট ভিডিও গুলো যদি এক করে দিতেন আপনি, যে প্রত্যেকটা সেকশন সেকশন ধরে ধরে যে আমরা এটা প্র্যাকটিক্যাল এটা এভাবে করলে হবে, তাহলে এই যে যত কোশ্চেন আছে কোশ্চেন গুলো মোটামুটি আর থাকবে না হয়তো বা, বাট তাদের পরবর্তীতে প্র্যাকটিসটা তারা ইজিলি ওখান থেকে করবে। এরপর অথবা আপনাকে যদি ইনকেস যদি প্রয়োজন হয় তারা নোটিফাই করতে পারবে। আচ্ছা, তাহলে সব টপিক কভার করতে গেলে আমার এই ভিডিও করতে করতে মিনিমাম 6 মাস শেষ হয়ে যাবে। না, আপনারা 6 মাস না, আমাদের যে এমার্জেন্সি যতগুলো আছে যে হ্যাঁ হ্যাঁ এটাই, আপনারা তাহলে একটা কাজ করেন, মোটামুটি যার যেখানে প্রবলেম আছে আপনারা জাস্ট গ্রুপে একটু আমাকে রিমাইন্ডার দিয়ে দেন, আমি ওই অনুযায়ী প্রত্যেকটা শর্টস করে দিবেন। আর একটা হয়েছে, আপনার যদি আপনাদের এর আগে মিরপুরের ব্যাচটা কন্টিনিউ করেছেন, কন্টিনিউ A to Z সব শেষ করেছেন, হ্যাঁ হ্যাঁ ওটার যদি ভিডিওর যদি কোনো লিংক আমাদের প্রোভাইড করতেন যে এই ভিডিওগুলো প্রয়োজনে আপনি এগুলো দেখে নিন, তাহলে আপনাদের সমস্যাগুলো সলভ হয়ে যাবে, তাহলে আমরা ওইটা হয়তো বা করতে পারতাম। আমার যতগুলো আমার চ্যানেলে সব ব্যাচেরই ক্লাস দেয়া, প্রত্যেকটা এভাবে ডেসক্রিপশন সহই, কারণ আমাদের লাইভ ক্লাস থাকে তো লাইভ ক্লাসের হচ্ছে লিংকগুলো এখানে শেয়ার করা। প্রবলেমটা আমি বলি, আমি সবার তো বলতে পারবো না জানি না, বাট আমরা যে যতটুকু প্র্যাকটিস করেছি কিনা সবাই মোটামুটি ফেসবুকটা করেছে, এটা আমি মোটামুটি শিওর। তারপর অনেকের সমস্যা থাকতে পারে, এটা একটা বিষয়। বাট আমরা যদি কেউ লিঙ্কডইন বলি, এরপর আমরা এসইও যে ক্লাসগুলো করলাম, এসইও কি কতটুকু করছে আমি জানি না। ম্যাম এসইও তে আর্টিকেল গুলোতে একটু সমস্যা আছে, মানে এই লেখার একটি পরে বিষয়। হ্যাঁ হ্যাঁ এরপর আমাদের ক্যানভা আমরা অনেক কাজ করেছি, ক্যানভা মোটামুটি অনেকের কাছে আছে, বাট আমি এখন প্রিমিয়াম যদি ইউজ করি আমি দেখতেছি এখানে অনেক কিছু এক্সটেন্ডেড আছে, এটা প্র্যাকটিস করলে হবে। বাট আমাদের যে মেইন থিমগুলো আছে ডিজিটাল মার্কেটিং, ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম আর হচ্ছে এসইও, এসইও আপনি মোটামুটি অনেকগুলো ক্লাস 4টা না 5টা ক্লাস নিয়েছেন মনে হয়, 4টা ক্লাস মনে হয়।
এই যে শর্টগুলো আমাদের যদি আপনি যে এখান থেকে করেন জাস্ট এটা ডিসক্রাইব না, জাস্ট ফোল্ডারগুলোর ক্রিয়েশন গুলো জাস্ট এইগুলো তৈরি করা, তাতে মনে হয় বেশিক্ষণ লাগবে না। যদি সময় পান, যদি ফাঁকে ফাঁকে করে রাখেন আমাদের জন্য, কেন আমরা সবাই ভাবতেছি আমরা এই ব্যাচটা অবিরত ব্যাচ, অবাগাতের ব্যাচ। তো অবাগাতের জন্য যদি আপনি একটু কষ্ট করতে পারতেন। না আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আরেকটা কাজ করতে পারি। আচ্ছা দেখি আমি এটা কিভাবে প্ল্যান করে, তাহলে আপনারা একটু টপিকগুলো আমাকে একটু এনশিওর করেন কোন কোন প্ল্যাটফর্মের টপিকগুলো, আমি তাহলে ওই অনুযায়ী একটু গুছায় আপনাদের দিয়ে দিব। গ্রুপ তো আপনাদের আছে, আমি এখন পারি থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আমি সবার সাথে কথা বলে অথবা জন্য আমরা নেক্সট ফ্রাইডে তো ইনশাআল্লাহ সবাই মিট করার, এখানে যে কজন তারা মিট করার কথা বলছে, গ্রুপে আবার কথা বলে আমরা শুক্রবারে আপনাকে সম্মত অবশ্যই আমরা জানাবো। হ্যাঁ হ্যাঁ দিয়ে জানাবো। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে কালকের ক্লাস কি আপনারা আপনাকে কিন্তু আমি বেশি কষ্ট দিয়ে ফেললাম। না না সমস্যা নাই, না আমার সমস্যা নাই, আমি করে দিব আপনাদের জন্যই তো। যে আমার কথা হচ্ছে আমার যতটুকু নলেজ আছে এটুকু দিয়ে যদি আপনারা সামান্য পরিমাণ উপকৃত হতে পারেন সেখানে আমার হচ্ছে সাকসেস, আর কিছু না। যতটুকু আমি জানি আমি চাই সবটুকু সবাইকে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম কোর্স শেষ হওয়ার পরে যদি কোনো প্রবলেম ফেস করি তাহলে একটু রিপ্লাই করেন কাইন্ডলি। ইনশাআল্লাহ প্র্যাকটিসে থাকতে হবে, প্র্যাকটিস করলেই পারবেন। আর না, তা তো তাহলে অবশ্যই, কালকে practice আপনারা তো কি করতে হবে। সকাল 10টার ক্লাস ফিক্সড থাকবে? ম্যাম সকাল বাকি- 10টায় বাকি- রাতে করলে ভালো হয়, কারণ বাকিদের না বলে দিছে রবি ভাই, বাকিদের বলে হ্যাঁ। দিছে না, ওই যে বিকালের আপনি একটু ব্যাচদের ম্যানেজ বলে করেন দিল, না ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বিকালের আমরা- ব্যাচদেরকে বলে দিছে আপনি যদি না পারেন অথবা মনে হয় ভিডিওটা দেখলে বেটার হবে। হ্যাঁ হ্যাঁ কারণ আমি সবাই কেন বললাম, আমার সামনে বিকালের ব্যাচটা তো বলছে, আমি সেজন্য বললাম বিকালের সন্ধ্যার পরে ব্যাচে হলে- ইজ্জত ছিল তাদেরকে বলেছে বাকিদেরকে মেসেজ দিতে যে এই সকালে ক্লাসটা- হলে টাইমটা একটু বেশি পাওয়া যায় ম্যাম, ভালো হয় আমাদের জন্য। সকালে আমার ক্লাস আছে, এর জন্য সন্ধ্যার পরে হইলে কি প্রবলেম হয়? সন্ধ্যার পরে হলে হবে কি ম্যাক্সিমাম আমার কোনো সমস্যা নেই, যখন দেবো আমার কোনো সমস্যা নেই, যখন দেবো আমার কোনো সমস্যা নেই। কারণ ম্যাম না, আমার মনে হয় কি সন্ধ্যার পরে টাইমটা কম পাওয়া যায় ম্যাম, সকালে হলে টাইমটা না, বেশি পাওয়া আমরা 9টার দিকে না শুরু করে আমরা একটু আর্লি শুরু করলাম তাহলেই তো হয়। সেটাও পারে। আমরা মানে মানে রাতে যদি করি তাহলে 9টার দিকে শুরু না করলে যদি 8টার দিকে করি তাহলে তো হয় আর কি, সেটাই বলছিলাম। কারণ ধরেন সকাল 10টার দিকে করলেন কিন্তু ক্লাসে প্রেজেন্ট থাকলো 2-3 জন, কিন্তু সন্ধ্যার পরে করলে দেখা গেল যে আরেকটু বেশি প্রেজেন্ট থাকলো, সেক্ষেত্রে ইন্টারাকশনটা ভালো হবে না। এই জন্য বলছি, এখন আমার হয়তো আমি ভিডিও দেখে নিলে আমি হয়তো কিছুটা বুঝতে পারবো, হয়তো কিছু জায়গায় আনক্লিয়ার থাকবো, সেটা সমস্যা না, কিন্তু সবার জন্য বললাম আর কি। একটা ক্লাস আপনারা যেহেতু শুক্রবার মিট করবেন, যেটুকু প্রবলেম থাকবে ওটুকু দেখাইতে পারবো, সমস্যা নাই। আচ্ছা দেখি ফিজিক্যাল হলে ভালো হয় আর কি, যদি নেক্সট ফ্লাইটে যদি ফিজিক্যাল হয় সেটা ভালো হয়। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে তাহলে দেখি। আর যদি সকাল 10টায় ক্লাস নিব তো একটা ওই ব্যাচের আমার নিতে হবে, ওনারা আবার অনেকে রাতে পারবে না, রাতে বললে তাহলে 11টার পরে বলে, 11টার পরে আসলে ক্লাস নেওয়া সম্ভব না। আচ্ছা যারা সকালে পারবেন কালকে জয়েন করেন সকাল 10টায়, তারপরে যারা পারবেন না ভিডিওটা একটু দেখেন, যদি কোনো প্রবলেম থাকে শুক্রবার তো আমাদের দেখা হচ্ছে। জি ম্যাম, এখানে লিংকটা গ্রুপে দিয়ে দিয়ে না আমরা যারা যারা পারি জয়েন করে নিই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আজকের জন্য ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। কালকে করে দিলেন ম্যাম আমাদেরকে, থ্যাংক ইউ। দেখা হবে ইনশাআল্লাহ। এই আমরা যে কজন আছি সেই কজনের ম্যাম কাটুক, আমরা তো থাকি। হ্যাঁ হ্যাঁ থাকি, 7 মিনিট আছে আর। ও সময় তো না, আমরা তাহলে 7 মিনিট আছে, 7 মিনিটে বলা যাবে মেবি। হ্যাঁ হ্যাঁ বলেন, কি বলবেন ভাইয়া? সেটা হলো আমরা শুক্রবার যাব, সেদিন অ্যারেঞ্জমেন্টটা কি হবে সেটা তো আমাদেরকে সবার সাথে